তবে যাও, পারো আসিও না। বিনা পরাধে আমাকে ত্যাগ করিতে চাও, করো, কিন্তু মনে রাখিও উপরে দেবতা আছেন। মনে রাখিও একদিন আমার জন্য তোমাকে কাঁদিতে হইবে। মনে রাখিও একদিন তুমি খুঁজিবে এ পৃথিবীতে অকৃত্রিম আন্তরিক স্নেহ কোথায়। দেবতা সাক্ষী, যদি আমি সতী হই, কায়মনোবাক্যে তোমার পায়ে আমার ভক্তি থাকে, তবে তোমায় আমার আবার সাক্ষাৎ হইবে। আমি সেই আশায় প্রাণ রাখিব। এখন যাও, বলিতে ইচ্ছে হয় বলো যে আর আসিব না, কিন্তু আমি বলিতেছি আবার আসিবে, আবার ভ্রমর বলিয়া ডাকিবে, আবার আমার জন্য কাঁদিবে। যদি এই কথা নিষ্ফল হয়, তবে জানিও দেবতা মিথ্যা, ধর্ম মিথ্যা, ভ্রমর অসতী। তুমি যাও, আমার দুঃখ নাই। তুমি আমারই, রোহিণীর নও। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি মৌবানী। গত সপ্তাহে আপনাদের শুনিয়েছিলাম কৃষ্ণকান্ত রুইলের প্রথম পর্ব। শুনেছেন নিশ্চয়ই? যদি না শুনে থাকেন তবে অবশ্যই শুনে নেবেন। আজ শোনাব কৃষ্ণকান্ত রুইলের দ্বিতীয় পর্ব। পর্বগুলি আপনাদের কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। চলুন তাহলে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তে রুইলের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি মৌবানী। শুরু করছি আজকের পর্ব। ভ্রমর শ্বশুরকে কোনো প্রকার অনুরোধ করিতেই স্বীকৃত হইল না। বড় লজ্জা করে। ছি! অগত্যা গোবিন্দলাল স্বয়ং কৃষ্ণকান্তের কাছে গেলেন। কৃষ্ণকান্ত তখন আহারান্তে পালঙ্কে অর্ধশয়নাবস্থায় হালবোলার নল হাতে করিয়া সুষুপ্ত। একদিকে তাহার নাসিকা নাদ সুরে গমকে গমকে তান মূর্ছনাদি সহিত নানাবিধ রাগ রাগিনীর আলাপ করিতেছে, আর একদিকে তাহার মন আহ্বেন প্রসাদাৎ ত্রিভুবনগামী অশ্বে আরূঢ় হইয়া নানা স্থান পর্যটন করিতেছে। রোহিণীর চাঁদপানা মুখখানা বুড়ারও মনের ভিতর ঢুকিয়াছিল বোধ হয়। চাঁদ কোথায় উদয় না হয়, নহিলে বুড়া আফিংয়ের ঝোঁকে ইন্দ্রাণীর স্কন্দে সে মুখ বসাইবে কেন? কৃষ্ণকান্ত দেখিতেছেন যে রোহিণী হঠাৎ ইন্দ্রের শচী হইয়া মহাদেবের গোহাল হইতে ষাঁড় চুরি করিতে গিয়াছে। নন্দী ত্রিশূল হস্তে ষাঁড়ের জাপ দিতে গিয়া তাহাকে ধরিয়াছে। দেখিতেছেন নন্দী রোহিণীর আলুলায়ুত কুন্তলদাম ধরিয়া টানাটানি লাগাইয়াছে, এবং সরাননের ময়ূর সন্ধান পাইয়া তাহার সেই আগুল বিলম্বিত কুঞ্চিত কেশগুচ্ছকে স্ফীতকণা ফণিশ্রেণী ভ্রমে গিলিতে গিয়াছে। এমতো সময়ে স্বয়ং সরানন ময়ূরের দৌরাত্ম্য দেখিয়া নালিশ করিবার জন্য মহাদেবের কাছে উপস্থিত হইয়া ডাকিতেছেন, জ্যাঠা মহাশয়। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া ভাবিতেছেন, কার্তিক মহাদেবকে কি সম্পর্কে জ্যাঠা মহাশয় বলিয়া ডাকিতেছেন? এমতো সময় কার্তিক আবার ডাকিলেন, জ্যাঠা মহাশয়। কৃষ্ণকান্ত বিরক্ত হইয়া কার্তিকের কান মলিয়া দিবার অভিপ্রায়ে হস্ত উত্তোলন করিলেন। অমনি কৃষ্ণকান্তের হস্তস্থিত আলবোলার নল হাত হইতে খসিয়া ঝনাত করিয়া পানের বাটার উপর পড়িয়া গেল। পানের বাটা ঝনঝন ঝনাত করিয়া পিকদানির ওপর পড়িয়া গেল, এবং নল বাটা পিকদানি সকলেই একত্র সহগমন করিয়া ভূতলশায়ী হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রাভঙ্গ হইল। তিনি নয়ন উন্মিলন করিয়া দেখেন যে কার্তিকেও যথার্থই উপস্থিত, মূর্তিমান স্কন্দবীরের ন্যায়,
গোবিন্দলাল তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন, ডাকিতেছেন, জ্যাঠামহাশয়। কৃষ্ণকান্ত শশব্যস্তে উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কি বাবা গোবিন্দলাল? গোবিন্দলালকে বুড়া বড় ভালোবাসিতেন। গোবিন্দলালও কিছু অপ্রতিভ হইলেন, বলিলেন, আপনি নিদ্রা যান, আমি এমন কিছু কাজে আসি নাই। এই বলিয়া গোবিন্দলাল পিকদানিটি উঠাইয়া সোজা করিয়া রাখিয়া, পানবাটা উঠাইয়া যথাস্থানে রাখিয়া নলটি কৃষ্ণকান্তের হাতে দিলেন। কিন্তু কৃষ্ণকান্ত শক্ত বুড়া, সহজে ভোলে না। মনে মনে বলিতে লাগিলেন, কিছু না, এ ছুঁচো আবার সেই চাঁদমুখ মাগির কথা বলিতে আসিয়াছে। প্রকাশ্যে বলিলেন, না, আমার ঘুম হইয়াছে, আর ঘুমাইব না। গোবিন্দলাল একটু গলে পড়িলেন। রোহিণীর কথা কৃষ্ণকান্তের কাছে বলিতে প্রাতে তাহার কোনো লজ্জা করে নাই, এখন একটু লজ্জা করিতে লাগিল। কথা বলি বলি করিয়া বলিতে পারিলেন না। রোহিণীর সঙ্গে বারুণী পুকুরে কথা হইয়াছিল বলিয়াই কি এই লজ্জা? বুড়া রঙ্গ দেখিতে লাগিল। গোবিন্দলাল কোনো কথা পারিতেছেন না দেখিয়া আপনি জমিদারির কথা পারিল। জমিদারির কথার পর সাংসারিক কথা, সাংসারিক কথার পর মোকদ্দমার কথা। তথাপি রোহিণীর দিক দিয়াও গেল না। গোবিন্দলাল রোহিণীর কথা কিছুতেই পারিতে পারিলেন না। কৃষ্ণকান্ত মনে মনে ভারী হাসিতে লাগিলেন। বুড়া বড় দুষ্টু। অগত্যা গোবিন্দলাল ফিরিয়া যাইতেছিলেন। তখন কৃষ্ণকান্ত প্রিয়তম ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন, সকালবেলা যে মাগিকে তুমি জামিন হইয়া লইয়া গিয়াছিলে, সে মাগি কিছু স্বীকার করিয়াছে? তখন গোবিন্দলাল পথ পাইয়া যাহা যাহা রোহিণী বলিয়াছিল সংক্ষেপে বলিলেন। বারুণী পুষ্করিণী ঘটিত কথাগুলি গোপন করিলেন। শুনিয়া কৃষ্ণকান্ত বলিলেন, তা এখন তাহার প্রতি কিরূপ করা তোমার অভিপ্রায়? গোবিন্দলাল লজ্জিত হইয়া বলিলেন, আপনার যা অভিপ্রায় আমাদিগরও সেই অভিপ্রায়। কৃষ্ণকান্ত মনে মনে হাসিয়া মুখে কিছুমাত্র হাসির লক্ষণ না দেখাইয়া বলিলেন, আমি উহার কথা বিশ্বাস করি না। উহার মাথা মোড়াইয়া ঘোল ঢালিয়া দেশের বাহির করিয়া দাও, কি বলো? গোবিন্দলাল চুপ করিয়া রহিলেন। তখন দুষ্ট বুড়া বলিল, আর তোমরা যদি এমনই বিবেচনা করো যে উহার দোষ নাই, তবে ছাড়িয়া দাও। গোবিন্দলাল তখন নিঃশ্বাস ছাড়িয়া বুড়ার হাত হইতে নিষ্কৃতি পাইলেন। রোহিণী গোবিন্দলালের অনুমতিক্রমে খুড়ার সঙ্গে বিদেশ যাওয়ার বন্দোবস্ত করিতে আসিল। খুড়াকে কিছু না বলিয়া ঘরের মধ্যস্থলে বসিয়া পড়িয়া রোহিণী কাঁদিতে বসিল। এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া আমার যাওয়া হইবে না, না দেখিয়া মরিয়া যাইব। আমি কলিকাতায় গেলে গোবিন্দলালকে তো দেখিতে পাইব না। না, আমি যাইব না। এই হরিদ্রা গ্রাম আমার গর্ব, এখানে গোবিন্দলালের মন্দির। এই হরিদ্রা গ্রামই আমার শ্মশান, এখানেই আমি পুড়িয়া মরিব। শ্মশানে মরিতে পায় না এমন কপালও আছে। আমি যদি এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া না যাই, তো আমার কে কি করিতে পারে? কৃষ্ণকান্ত রায় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবে। আমি আবার আসিব। গোবিন্দলাল রাগ করিবে, করে করুক, তবু আমি তাহাকে দেখিব। আমার চক্ষু তো কাড়িয়া লইতে পারিবে না। আমি যাব না, কলিকাতায় যাব না, কোথাও যাব না। যাই তো জমের বাড়ি যাব, আর কোথাও না। এই সিদ্ধান্ত স্থির করিয়া কালামুখী রোহিণী উঠিয়া দ্বার খুলিয়া আবার পতঙ্গ বহ্নিমুখং বিবিক্ষু সেই গোবিন্দলালের কাছে চলিল। মনে মনে বলিতে বলিতে চলিল,
হে জগদীশ্বর, হে দীননাথ, হে দুঃখী জনের একমাত্র সহায়, আমি নিতান্ত দুঃখিনী, নিতান্ত দুঃখে পড়িয়াছি। আমায় রক্ষা করো, আমার হৃদয়ের এই অসহ্য প্রেমবন্ধি নিবাইয়া দাও, আর আমায় পোড়াইও না। আমি যাহাকে দেখিতে যাইতেছি তাহাকে যতবার দেখিব ততবার আমার অসহ্য যন্ত্রণা, অনন্ত সুখ। আমি বিধবা, আমার ধর্ম গেল, সুখ গেল, প্রাণ গেল, রহিল কি প্রভু, রাখিব কি প্রভু? হে দেবতা, হে দুর্গা, হে কালী, হে জগন্নাথ, আমায় সুমতি দাও, আমার প্রাণ স্থির করো। আমি এই যন্ত্রণা আর সহিতে পারি না। তবু সেই স্ফীত, হৃত, অপরিমিত প্রেম পরিপূর্ণ হৃদয় থামিল না। কখনো ভাবিল গরল খাই, কখনো ভাবিল গোবিন্দলালের পদপ্রান্তে পড়িয়া অন্তঃকরণ মুক্ত করিয়া সকল কথা বলি। কখনো ভাবিল পলাইয়া যাই, কখনো ভাবিল বারুণীতে ডুবে মরি, কখনো ভাবিল ধর্মে জলাঞ্জলি দিয়া গোবিন্দলালকে কাড়িয়া লইয়া দেশান্তরে পলাইয়া যাই। রোহিণী কাঁদিতে কাঁদিতে পুনরায় গোবিন্দলালের কাছে উপস্থিত হইল। গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন, কেমন, কলিকাতা যাওয়া স্থির হইল তো? না। সে কি, এইমাত্র আমার কাছে স্বীকার করিয়াছিলে? যাইতে পারিব না। বলিতে পারি না, জোর করিবার আমার কোনোই অধিকার নাই, কিন্তু গেলে তোমারই ভালো হইত। কিসে ভালো হইত? গোবিন্দলাল অধবদন হইলেন। স্পষ্ট করিয়া কোনো কথা বলিবার তিনি কে? রোহিণী তখন চক্ষের জল লুকাইয়া মুছিতে মুছিতে গৃহে ফিরিয়া গেল। গোবিন্দলাল নিতান্ত দুঃখিত হইয়া ভাবিতে লাগিলেন। তখন ভোমরা নাচিতে নাচিতে সেখানে আসিয়া উপস্থিত হইল। বলিল, ভাবছ কি? বলো দেখি। আমার কালো রূপ? হিস! ভোমরা ঘোরতর কোপাবিষ্ট হইয়া বলিল, সে কি, আমায় ভাবছ না? আমি ছাড়া পৃথিবীতে তোমার অন্য চিন্তা আছে? আছে না তো কি, সর্বে সর্বময়ী আর কি। আমি অন্য মানুষ ভাবতেছি। ভ্রমর তখন গোবিন্দলালের গলা জড়াইয়া ধরিয়া মুখ চুম্বন করিয়া আদরে গলিয়া গিয়া আধো আধো মৃদু মৃদু হাসি মাখা স্বরে জিজ্ঞাসা করিল, অন্য মানুষ কাকে ভাবছ, বলো না। কি হবে তোমায় বলিয়া? বলো না। তুমি রাগ করিবে। করব, বলো না। যাও দেখো গিয়া সকলের খাওয়া হলো কিনা। সে দেখবো এখন, বলো না কে মানুষ। শিয়াকুল কাঁটা, রোহিণীকে ভাবছিলাম। কেন, রোহিণীকে কেন ভাবছিলে? তা কি জানি। জানো, বলো। মানুষ কি মানুষকে ভাবে না? না, যে যাকে ভালোবাসে সে তাকেই ভাবে। আমি তোমাকে ভাবি, তুমি আমাকে ভাবো। তবে আমি রোহিণীকে ভালোবাসি। মিছে কথা, তুমি আমাকে ভালোবাসো, আর কাকেও তোমার ভালোবাসতে নাই। কেন রোহিণীকে ভাবছিলে, বলো না। বিধবাকে মাছ খাইতে আছে? না। বিধবাকে মাছ খাইতে নাই, তবু তারিণীর মা মাছ খায় কেন? তার পোড়ার মুখ, যা করতে নাই তাই করে। আমারও পোড়ার মুখ, যা করতে নাই তাই করি। রোহিণীকে ভালোবাসি। ধা ধরিয়া গোবিন্দলালের গালে ভোমরা এক টোনা মারিল। বড় রাগ করিয়া বলিল, আমি শ্রীমতী ভোমরা দাসী, আমার সাক্ষাতে মিছে কথা? গোবিন্দলাল হার মানিল। ভ্রমরের স্কন্ধে হস্ত আরোপিত করিয়া প্রফুল্ল নীলোৎপল পদতুল্য মধুরিমাময় তাহার মুখমণ্ডল সকর পল্লবে গ্রহণ করিয়া মৃদু মৃদু
অথচ গম্ভীর কাতর কণ্ঠে গোবিন্দলাল বলিল, মিছে কথাই ভোমরা, আমি রোহিণীকে ভালোবাসি না, রোহিণী আমায় ভালোবাসে। তীব্র বেগে গোবিন্দলালের হাত হইতে মুখমণ্ডল মুক্ত করিয়া ভোমরা দূরে গিয়া দাঁড়াইল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, আবাকি পোড়ার মুখী বাঁদরি, মরুক মরুক মরুক। গোবিন্দলাল হাসিয়া বলিলেন, এখনই এত গালি কেন? তোমার 7 রাজার ধন এক মানিক তো এখনো কেড়ে নেয়নি। ভোমরা একটু অপ্রতিভ হইয়া বলিল, দূর, তা কেন? তা কি পারে? তা মা কি তোমার সাক্ষাতে বলিল কেন? ঠিক ভোমরা, বলা তাহার উচিত ছিল না, তাই ভাবিতেছিলাম। আমি তাহাকে বাস উঠাইয়া কলিকাতায় গিয়া বাস করিতে বলিয়াছিলাম, খরচ পর্যন্ত দিতে স্বীকার করিয়াছিলাম। তারপর সে রাজি হইল না। ভালো, আমি তাকে একটা পরামর্শ দিতে পারি। পারো, কিন্তু পরামর্শটা আমি শুনিব। শোনো। এই বলিয়া ভোমরা খিরি খিরি করিয়া একজন চাকরানীকে ডাকিল। তখন ক্ষীরোদা ওরফে ক্ষীরোদমণি ওরফে ক্ষীরার্থী তনয়া ওরফে শুধু ক্ষীরি সে আসিয়া দাঁড়াইল। মোটা সোটা গোটা গোটা মল পায়ে গোট পড়া, হাসি চাহনিতে ভরা। ভোমরা বলিল, ক্ষীরি, রোহিণী পোড়ার মুখীর কাছে এখনই একবার যাইতে পারবি? পারবো না কেন? কি বলতে হবে? আমার নাম করিয়া বলিয়া আয় যে তিনি বললেন তুমি মরো। এই যাই বলিয়া ক্ষীরোদা ওরফে ক্ষীরি মল বাজাইয়া চলিল। গমনকালে ভোমরা বলিয়া দিল, কি বলে আমায় বলিয়া যাস? আচ্ছা বলিয়া ক্ষীরোদা চলিয়া গেল। অল্পকাল মধ্যেই ফিরিয়া আসিয়া বলিল, বলিয়া আসিয়াছি। সে কি বলিল? সে বলিল উপায় বলিয়া দিতে বলিও। তবে আবার যা বলিয়া আয় যে বারুনি পুকুরে সন্ধ্যাবেলায় কলসি গলায় দিয়ে, বুঝেছিস? আচ্ছা। ক্ষীরি আবার গেল, আবার আসিল। ভোমরা জিজ্ঞাসা করিল, বারুনি পুকুরের কথা বলেছিস? বলিয়াছি। সে কি বলিল? বলিল যে আচ্ছা। গোবিন্দলাল বলিলেন, ছি ভোমরা। ভোমরা বলিল, ভাবিও না, সে মরিবে না। যে তোমায় দেখিয়া মজিয়াছে সে কি মরিতে পারে? দৈনিক কার্য সমস্ত সমাপ্ত করিয়া প্রাত্যহিক নিয়মানুসারে গোবিন্দলাল দিনান্তে বারুণীর তীরবর্তী পুষ্পোদ্যানে গিয়া বিচরণ করিতে লাগিলেন। গোবিন্দলালের পুষ্পোদ্যান ভ্রমণ একটি প্রধান সুখ। সকল বৃক্ষের তলায় 2-4 বার বেড়াইতেন। কিন্তু আমরা সকল বৃক্ষের কথা এখন বলিব না। বারুণীর কূলে উদ্যান মধ্যে এক উচ্চ প্রস্তর বেদিকা ছিল। বেদিকা মধ্যে একটি শ্বেত প্রস্তর খোদিত স্ত্রী প্রতিমূর্তি। স্ত্রী মূর্তি অর্ধাবৃতা, বিনত লোচনা। একটি ঘট হইতে আপন চরণদ্বয়ে যেন জল ঢালিতেছে। তাহার চারিপার্শ্বে বেদিকার উপরে উজ্জ্বল বর্ণরঞ্জিত মৃন্ময় আধারে ক্ষুদ্র ক্ষুদ্র সপুষ্প বৃক্ষ, জিরানিয়ম, ভরবিনা, ইউফরবিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ। নিচে সেই বেদিকা বেষ্টন করিয়া কামিনী, যূথিকা, মল্লিকা, গন্ধরাজ প্রভৃতি সুগন্ধি দেশি ফুলের সারি গন্ধে গগন আমোদিত করিতেছে। তাহারই পরে বহুবিধ উজ্জ্বল নীল, পীত, শ্বেত, রক্ত নানা বর্ণের দেশি বিলাতি নয়ন রঞ্জনকারী পাতার গাছের শ্রেণী। সেইখানে গোবিন্দলাল বসিতে ভালোবাসিতেন। জ্যোৎস্না রাত্রে কখনো কখনো ভ্রমরকে উদ্যান ভ্রমণে আনিয়া সেইখানে বসাইতেন।
ভ্রমর পাষাণময়ী স্ত্রীমূর্তি অর্ধাবৃতা দেখিয়া তাহাকে কালামুখী বলিয়া গালি দিত। কখনো কখনো আপনি অঞ্চল দিয়া তাহার অঙ্গ আবৃত করিয়া দিত। কখনো কখনো গৃহ হইতে উত্তম বস্ত্র সঙ্গে আনিয়া তাহাকে পরাইয়া দিয়া যাইত। কখনো কখনো তাহার হস্তস্থিত ঘট লইয়া টানাটানি বাঁধাইত। সেইখানে আজি গোবিন্দলাল সন্ধ্যাকালে বসিয়া দর্পণারূপ বারুণীর জলশোভা দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে দেখিলেন সেই পুষ্করিণীর সুপরিসর প্রস্তর নির্মিত সোপান পরম্পরায় রোহিণী কলসী কক্ষে অবরোহণ করিতেছে। সব না হইলে চলে, তবে জল না হইলে চলে না। এ দুঃখের দিনেও রোহিণী জল লইতে আসিয়াছে। রোহিণী জলে নামিয়া গাত্রমার্জনা করিবার সম্ভাবনা। দৃষ্টিপথে তাহার থাকা অকর্তব্য বলিয়া গোবিন্দলাল সে স্থান হইতে সরিয়া গেলেন। অনেকক্ষণ গোবিন্দলাল এদিক ওদিক বেড়াইলেন। শেষে মনে করিলেন এতক্ষণ রোহিণী উঠিয়া গিয়াছে। এই ভাবিয়া আবার সেই বেদিকাতলে জলনিষেক নিরতা পাষাণ সুন্দরীর পদপ্রান্তে আসিয়া বসিলেন। আবার সেই বারুণীর শোভা দেখিতে লাগিলেন। দেখিলেন রোহিণী বা কোনো স্ত্রীলোক বা পুরুষ কোথাও কেহ নাই, কেহ কোথাও নাই। কিন্তু সে জলপরে একটি কলসি ভাসিতেছে। কার কলসি? হঠাৎ সন্দেহ উপস্থিত হইল, কেহ জল লইতে আসিয়া ডুবিয়া যায় নাই তো? রোহিণী এইমাত্র জল লইতে আসিয়াছিল। তখন অকস্মাৎ পূর্বাহ্নের কথা মনে পড়িল। মনে পড়িল যে ভ্রমর রোহিণীকে বলিয়া পাঠাইয়াছিল যে বারুণী পুকুরে সন্ধ্যাবেলা কলসি গলায় বেঁধে। মনে পড়িল যে রোহিণী প্রত্যুত্তরে বলিয়াছিল আচ্ছা। গোবিন্দলাল তৎক্ষণাৎ পুষ্করিণীর ঘাটে আসিলেন। সর্বশেষ সোপানে দাঁড়াইয়া পুষ্করিণীর সর্বত্র দেখিতে লাগিলেন। জল কাঁচ তুল্য স্বচ্ছ। ঘাটের নিচে জলতলস্থ ভূমি পর্যন্ত দেখা যাইতেছে। দেখিলেন স্বচ্ছ স্ফটিক মণ্ডিত হৈম প্রতিমার ন্যায় রোহিণী জলতলে শুইয়া আছে। অন্ধকার জলতল আলো করিয়াছে। গোবিন্দলাল তৎক্ষণাৎ জলে নামিয়া ডুব দিয়া রোহিণীকে উঠাইয়া সোপান উপরে শায়িত করিলেন। দেখিলেন রোহিণী জীবিত আছে কিনা সন্দেহ। সে সংজ্ঞাহীন, নিঃশ্বাস প্রশ্বাস রহিত। উদ্যান হইতে গোবিন্দলাল একজন মালিকে ডাকিলেন। মালির সাহায্যে রোহিণীকে বহন করিয়া উদ্যানস্থ প্রমোদ গৃহে শুশ্রূষা জন্য লইয়া গেলেন। জীবনে হোক মরণে হোক রোহিণী শেষ গোবিন্দলালের গৃহে প্রবেশ করিল। ভ্রমর ভিন্ন আর কোন স্ত্রীলোক কখনো সে উদ্যান গৃহে প্রবেশ করে নাই। বাত্যাবর্ষা বিধৌত চম্পকের মতো সেই মৃত নারীদেহ পালঙ্কে লম্বমান হইয়া প্রজ্বলিত দীপালোকে শোভা পাইতে লাগিল। বিশাল দীর্ঘ বিলম্বিত ঘোর কৃষ্ণ কেশ রাশি জলে ঋজু, তাহা দিয়া জল ঝরিতেছে। মেঘে যেন জল বৃষ্টি করিতেছে, নয়ন মুদ্রিত। কিন্তু সেই মুদ্রিত পক্ষের ওপর ভ্রুযুগ জলে ভিজিয়া আরো অধিক কৃষ্ণ শোভায় শোভিত হইয়াছে। আর সেই ললাট স্থির, বিস্তারিত, লজ্জা ভয়হীন, কোনো অব্যক্ত ভাব বিশিষ্ট। গণ্ড এখনো উজ্জ্বল, অধর এখনো মধুময়, বান্ধুলি পুষ্পের লজ্জাস্থল। গোবিন্দলালের চক্ষে জল পড়িল। বলিলেন, মরি মরি, কেন তোমার বিধাতা এত রূপ দিয়া পাঠাইয়াছিলেন? দিয়াছিলেন তো সুখী করিলেন না কেন? এমন করিয়া তুমি চলিলে কেন? এই সুন্দরীর আত্মঘাতের তিনি নিজেই যে মূল, এ কথা মনে করিয়া তাহার বুক ফাটিতে লাগিল।
যদি রোহিণীর জীবন থাকে, রোহিণীকে বাঁচাইতে হইবে। জলমগ্নকে কি প্রকারে বাঁচাইতে হয় গোবিন্দলাল তাহা জানিতেন। উদরস্থ জল সহজেই বাহির করানো যায়। 2-4 বার রোহিণীকে উঠাইয়া বসাইয়া পাশ ফিরাইয়া ঘুরাইয়া জল উদ্গীর্ণ করাইলেন, কিন্তু তাহাতে নিঃশ্বাস প্রশ্বাস বহিল না। সেইটি কঠিন কাজ। গোবিন্দলাল জানিতেন, মুমূর্ষুর বাহুদয় ধরিয়া ঊর্ধ্বোত্তোলন করিলে অন্তরস্থ বায়ুকোষ স্ফীত হয়। সেই সময়ে রোগীর মুখে ফুৎকা দিতে হয়, পরে উত্তোলিত বাহুদয় ধীরে ধীরে নামাইতে হয়। নামাইলে বায়ুকোষ সংকুচিত হয়, তখন সেই ফুৎকার প্রেরিত বায়ু আপনি নির্গত হইয়া আসে। ইহাতে কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত হয়। এইরূপ পুনঃ পুনঃ করিতে করিতে বায়ুকোষের কার্য শত পুনরাগত হইতে থাকে। কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত করাইতে করাইতে সহজ নিঃশ্বাস প্রশ্বাস আপনি উপস্থিত হয়। রোহিণীকে তাই করিতে হইবে। 2 হাতে 2টি বাহু তুলিয়া ধরিয়া তাহার মুখে ফুৎকার দিতে হইবে। তাহার সেই পক্ক বিম্ব বিনিন্দিত, এখনো সুধা পরিপূর্ণ মদন মদনমা হলাহল কলসি তুল্য রাঙা রাঙা মধুর অধরে অধর দিয়া ফুৎকার দিতে হইবে। কি সর্বনাশ! কে দেবে? গোবিন্দলালের এক সহায় উড়িয়া মালি। বাগানের অন্য চাকরেরা ইতিপূর্বেই গৃহে গিয়াছিল। তিনি মালিকে বলিলেন, আমি ইহার হাত 2টি ধরি, তুই ইহার মুখে ফুঁ দে দেখি। মুখে ফুঁ? সর্বনাশ! ওই রাঙা রাঙা সুধামাখা অধরে মালির মুখের ফুঁ? সে হয় পারিব না মণিমা। মালিকে মনিব যদি শালগ্রাম শিলা চর্বণ করিতে বলিত, মালি মনিবের খাতিরে করিলেও করিতে পারিত, কিন্তু সেই চাঁদ মুখের রাঙা অধরে সেই কটকি মুখের ফুঁ? মালি ঘামিতে আরম্ভ করিল। স্পষ্ট বলিল, মোশে পারিবি না অদবর। মালি ঠিক বলিয়াছিল। মালি সেই দেবদুর্লভ ওষ্ঠাধরে যদি একবার মুখ দিয়া ফুঁ দিত, তারপর যদি রোহিণী বাঁচিয়া উঠিয়া আবার সেই ঠোঁট ফুলাইয়া কলসি কক্ষে জল লইয়া মালির পানে চাহিয়া ঘরে যাইত, তবে আর তাহাকে ফুল বাগানের কাজ করিতে হইত না। সে খুন্তা, খুড়পো, নিরিন, কাঁচি, কোদালি বারুণীর জলে ফেলিয়া দিয়া এক দৌড়ে ভদ্রক পারে ছুটিত, তাহাতে সন্দেহ নাই। বোধ হয় সুবর্ণরেখার নীল জলে ডুবিয়াই মরিত। মালি অত ভাবিয়াছিল কিনা বলিতে পারি না, কিন্তু মালি ফুঁ দিতে রাজি হইল না। অগত্যা গোবিন্দলাল তাহাকে বলিলেন, তবে তুই এইরূপ ইহার হাত 2টি ধীরে ধীরে উঠাইতে থাক, আমি ফুঁ দিই, তাহার পর ধীরে ধীরে হাত নামাইবি। মালি তাহা স্বীকার করিল। সে হাত 2টি ধরিয়া ধীরে ধীরে উঠাইল। গোবিন্দলাল তখন সেই ফুল্ল রক্ত কুসুমকান্তি অধর যুগলে ফুল্ল রক্ত কুসুমকান্তি অধর যুগল স্থাপিত করিয়া রোহিণীর মুখে ফুৎকার দিলেন। সেই সময় ভ্রমর একটা লাঠি লইয়া একটি বিড়াল মারিতে যাইতেছিল। বিড়াল মারিতে লাঠি বিড়ালকে না লাগিয়া ভ্রমরেরই কপালে লাগিল। মালি রোহিণীর বাহুদয়ে নামাইল, আবার উঠাইল, আবার গোবিন্দলাল ফুৎকার দিলেন, আবার সেই রূপ হইল, আবার সেই রূপ পুনঃ পুনঃ করিতে লাগিলেন। 2-3 ঘণ্টা এই রূপ করিলেন। রোহিণীর নিঃশ্বাস বহিল এবং রোহিণী বাঁচিল। রোহিণীর নিঃশ্বাস প্রশ্বাস বহিতে লাগিল। গোবিন্দলাল তাহাকে ঔষধ পান করাইলেন। ঔষধ বলকারক, ক্রমে রোহিণীর বল সঞ্চার হইতে লাগিল। রোহিণী চাহিয়া দেখিল, সজ্জিত রম্য গৃহমধ্যে মন্দ মন্দ শীতল পবন বাতায়ন পথে পরিভ্রমণ করিতেছে। একদিকে স্ফটিকাধারে স্নিগ্ধ প্রদীপ জ্বলিতেছে,
আর একদিকে হৃদয়াধারের জীবন প্রদীপ জ্বলিতেছে। এদিকে রোহিণী গোবিন্দলালের হস্ত প্রদত্ত মৃত সঞ্জীবনী সুরা পান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল। আর একদিকে তাহার মৃত সঞ্জীবনী কথা শ্রবণ পথে পান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল। প্রথমে নিঃশ্বাস, পরে চৈতন্য, পরে দৃষ্টি, পরে স্মৃতি, শেষে বাক্য স্ফুরিত হইতে লাগিল। রোহিণী বলিল, আমি আমি মরিয়াছিলাম, আমাকে কে বাঁচাইল? যেই বাঁচাক, তুমি যে রক্ষা পাইয়াছ এটা যথেষ্ট। আমাকে কেন বাঁচাইলেন? আপনার সঙ্গে আমার এমন কি শত্রুতা যে মরণেও আপনি প্রতিবাদী? তুমি মরিবে কেন? মরিবারও কি আমার অধিকার নাই? পাপে কাহারও অধিকার নাই। আত্মহত্যা মহাপাপ। আমি পাপ পুণ্য জানি না, আমাকে কেহ শিখায় নাই। আমি পাপ পুণ্য মানি না। কোন পাপে এই দণ্ড? পাপ না করিয়াও যদি এই দুঃখ, তবে পাপ করিলেই বা ইহার বেশি কি হইবে? আমি মরিব। এবার না হয় তোমার চক্ষে পড়িয়াছিলাম বলিয়া তুমি রক্ষা করিয়াছ। ফিরেবার যাহাতে তোমার চক্ষে না পড়ি সেই যত্ন করিব। গোবিন্দলাল বড় কাতর হইলেন, বলিলেন, তুমি মরিবে কেন? চিরকাল ধরিয়া দণ্ডে দণ্ডে পলে পলে রাত্রি দিন মরার অপেক্ষা একেবারে মরা ভালো। কিসের এত যন্ত্রণা? রাত্রি দিন দারুণ তৃষা, হৃদয় পড়িতেছে, সম্মুখেই শীতল জল, কিন্তু ইহমধ্যে সে জল স্পর্শ করিতে পারিব না, সে আশাও নাই। আর এসব কথায় কাজ নাই, চলো তোমাকে গৃহে রাখিয়া আসি। না, আমি একাই চাইব। গোবিন্দলাল বুঝিলেন আপত্তিটা কি। গোবিন্দলাল আর কিছু বলিলেন না। রোহিণী একাই গেল। তখন গোবিন্দলাল সেই বিজন কক্ষ মধ্যে সহসা ভূপতিত হইয়া ধূল্যবলুণ্ঠিত হইয়া রোদন করিতে লাগিলেন। মাটিতে মুখ লুকাইয়া দর বিগলিত লোচনে ডাকিতে লাগিলেন, হে নাথ, তুমি আমায় এই বিপদ হইতে রক্ষা করো। তুমি বল না দিলে কাহার বলে আমি এই বিপদ হইতে উদ্ধার পাইব? আমি মরিব, ভ্রমর মরিবে, তুমি এই চিত্তে বিরাজ করিও। আমি তোমার বলেই আত্মজয় করিব। গোবিন্দলাল গৃহে প্রত্যাগমন করিলে ভ্রমর জিজ্ঞাসা করিল, আজি এত রাত্রি পর্যন্ত বাগানে ছিলে কেন? কেন জিজ্ঞাসা করিতেছ? আর কখনো কি থাকি না? সে থাকো, কিন্তু আজি তোমার মুখ দেখিয়া, তোমার কথার আওয়াজে বোধ হইতেছে আজি কিছু হইয়াছে। কি হইয়াছে? কি হইয়াছে তাহা তুমি না বলিলে আমি কি প্রকারে বলিব? আমি কি সেখানে ছিলাম? কেন, সেটা মুখ দেখিয়া বলিতে পারো না? তামাশা রাখো, কথাটা ভালো কথা নহে, সেটা মুখ দেখিয়াই বলিতে পারিতেছি। আমায় বলো, আমার প্রাণ বড় কাতর হইতেছে। বলিতে বলিতে ভ্রমরের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। গোবিন্দলাল ভ্রমরের চক্ষের জল মুছাইয়া আদর করিয়া বলিলেন, আর একদিন বলিব ভ্রমর, আজ নহে। আজ নহে কেন? এখন তুমি বালিকা, সে কথা বালিকার শুনিয়া কাজ নাই। তবে কাল কি আমি বুড়া হইব? কালও বলিব না, 2 বৎসর পরে বলিব। এখন আর জিজ্ঞাসা করিও না ভ্রমর। ভ্রমর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল, বলিল, তবে তাই 2 বৎসর পরেই বলিও। আমার শুনিবার বড় স্বাদ ছিল, কিন্তু তুমি যদি না বলিবে তবে আমি শুনিব কি প্রকারে? আমার বড় মন কেমন কেমন করিতেছে। কেমন একটা বড় ভারী দুঃখ ভোমরার মনের ভিতর অন্ধকার করিয়া উঠিতে লাগিল। যেমন বসন্তের আকাশ বড় সুন্দর, বড় নীল,
বড় উজ্জ্বল, কোথাও কিছু নাই। অকস্মাৎ একখানা মেঘ উঠিয়া চারিদিক আধার করিয়া ফেলে। ভোমরার বোধ হইল যেন তার বুকের ভেতর তেমনি একখানা মেঘ উঠিয়া চারিদিক আধার করিয়া ফেলে। ভোমরার বোধ হইল যেন তার বুকের ভিতর তেমনি একখানা মেঘ উঠিয়া সহসা চারিদিক আধার করিয়া ফেলিল। ভ্রমরের চক্ষে জল আসিতে লাগিল। ভ্রমর মনে করিল, আমি অকারণে কাঁদিতেছি, আমি বড় দুষ্ট হইয়াছি, আমার স্বামী রাগ করিবেন। অতএব ভ্রমর কাঁদিতে কাঁদিতে বাহির হইয়া গিয়া কোণে বসিয়া পা ছড়াইয়া অন্নদামঙ্গল পড়িতে বসিল। কি মাথা মুন্ড পড়িল তাহা বলিতে পারি না, কিন্তু বুকের ভেতর হইতে সেই কালো মেঘখানা কিছুতেই নামিল না। গোবিন্দলাল বাবু জ্যাঠা মহাশয়ের সঙ্গে বৈষয়িক কথোপকথনে প্রবৃত্ত হইলেন। কথোপকথন ছলে কোন জমিদারির কিরূপ অবস্থা তাহা সকল জিজ্ঞাসা করিতে লাগিলেন। কৃষ্ণকান্ত গোবিন্দলালের বিষয়ানুরাগ দেখিয়া সন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা যদি একটু একটু করে দেখো শোনো তবে বড় ভালো হয়। দেখো, আমি আর কয়দিন, তোমরা এখন হইতেই সব দেখিয়া শুনিয়া না রাখিলে আমি মরিলে কিছু বুঝিতে পারিবে না। দেখো, আমি বুড়া হইয়াছি, আর কোথাও যাইতে পারি না, কিন্তু বিনা তদারকে মহাল সব খারাপ হইয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, আপনি পাঠাইলে আমি যাইতে পারি, আমারও ইচ্ছা সকল মহালগুলি একবার দেখিয়া আসি। কৃষ্ণকান্ত আহ্লাদিত হইলেন, বলিলেন, আমার তাহাতে বড় আহ্লাদ। আপাতত বন্দরখালিতে কিছু গোলমাল উপস্থিত। নায়েব বলিতেছে যে প্রজারা ধর্মঘট করিয়াছে, টাকাও দেয় না। প্রজারা বলে আমি খাজনা দিতেছি, নায়েব উসুল নেয় না। তোমার যদি ইচ্ছা থাকে তবে বলো, আমি তোমাকে সেখানে পাঠাইবার উদ্যোগ করি। গোবিন্দলাল সম্মত হইলেন। তিনি এই জন্যই কৃষ্ণকান্তের কাছে আসিয়াছিলেন। তাহার এই পূর্ণ যৌবন, মনোবৃত্তি সকল উৎপেলিত সাগর তরঙ্গ তুল্য প্রবল, রূপতৃষ্ণা অত্যন্ত তীব্র। ভ্রমর হইতে সে তৃষ্ণা নিবারিত হয় নাই। নিদাঘের নীল মেঘমালার মতো রোহিণীর রূপ এই চাতকের লোচন পথে উদিত হইল। প্রথম বর্ষার মেঘদর্শনে চঞ্চলা ময়ূরীর মতো গোবিন্দলালের মন রোহিণীর রূপ দেখিয়া নাচিয়া উঠিল। গোবিন্দলাল তাহা বুঝিয়া মনে মনে শপথ করিয়া স্থির করিলেন, মরিতে হয় মরিব, কিন্তু তথাপি ভ্রমরের কাছে অবিশ্বাসী বা কৃতঘ্ন হইব না। তিনি মনে মনে স্থির করিলেন, বিষয়কর্মে মনোনিবেশ করিয়া রোহিণীকে ভুলিব, স্থানান্তরে গেলে নিশ্চিত ভুলিতে পারিব। এইরূপ মনে মনে সংকল্প করিয়া তিনি পিতৃব্যের কাছে গিয়া বিষয় আলোচনা করিতে বসিয়াছিলেন। বন্দরখালির কথা শুনিয়া আগ্রহ সহকারে তথায় গমনে সম্মত হইলেন। ভ্রমর শুনিল মেজবাবু দেহাত যাইবেন। ভ্রমর ধরিল, আমিও যাইব। কাঁদাকাটি হাঁটাহাঁটি পড়িয়া গেল, কিন্তু ভ্রমরের শাশুড়ি কিছুতেই যাইতে দিলেন না। তরুণী সজ্জিত করিয়া ভৃত্যবর্গে পরিবেষ্টিত হইয়া ভ্রমরের মুখ চুম্বন করিয়া গোবিন্দলাল 10 দিনের জন্য বন্দরখালি যাত্রা করিলেন। ভ্রমর আগে মাটিতে পড়িয়া কাঁদিল, তারপর উঠিয়া অন্নদামঙ্গল ছিঁড়িয়া ফেলিল, খাঁচার পাখি উড়াইয়া দিল, পুতুল সকল জলে ফেলিয়া দিল, টবের ফুল গাছ সকল কাটিয়া ফেলিল, আহারের অন্ন পাঁচিকার গায়ে ছড়াইয়া দিল, চাকরানির খোপা ধরিয়া ঘুরাইয়া ফেলিয়া দিল, ননদের সঙ্গে কোন্দল করিল। এইরূপ নানা প্রকার দৌরাত্ম্য করিয়া তারপর শয়ন করিল। শুইয়া চাদর মুড়ি দিয়া আবার কাঁদিতে আরম্ভ করিল। আর এদিকে
অনুকূল পবনে চালিত হইয়া গোবিন্দলালের তরণী তরঙ্গিনী তরঙ্গ বিভিন্ন করিয়া চলিল। কিছু ভালো লাগে না। ভ্রমর শয্যা তুলিয়া ফেলিল, বড় নরম। খাটের পাখা খুলিয়া ফেলিল, বাতাসে বড় গরম। চাকরানীদিগকে ফুল আনিতে বারণ করিল, ফুলে বড় পোকা। তাস খেলা বন্ধ করিল। সহচরীগণ জিজ্ঞাসা করিলে বলিত, তাস খেলিলে শাশুড়ি রাগ করেন। সূচ, সুতা, উল, পেটার্ন সব একে একে পাড়ার মেয়েদের বিলাইয়া দিল। জিজ্ঞাসা করিলে বলিল যে বড় চোখ জ্বালা করে। বস্ত্র মলিন কেন কেহ জিজ্ঞাসা করিলে ধোপাকে গালি পারে, অথচ ধৌত বস্ত্রে গৃহ পরিপূর্ণ। মাথার চুলের সঙ্গে চিরুনির সম্পর্ক রহিত হইয়া আসিয়াছিল। উলুবনের খড়ের মতো চুলগুলি বাতাসে দুলিত। জিজ্ঞাসা করিলে ভ্রমর হাসিয়া চুলগুলি হাত দিয়া টানিয়া খোঁপায় কুচিত। ওই পর্যন্ত। আহারাদির সময় ভ্রমর নিত্য বাহানা করিতে আরম্ভ করিল, আমি খাইব না, আমার জ্বর হইয়াছে। শাশুড়ি কবিরাজ দেখাইয়া পাঁচন ও বড়ির ব্যবস্থা করিয়া ক্ষীরোদার প্রতি ভার দিলেন যে বৌমাকে ওষুধগুলি খাওয়াইবি। বৌমা ক্ষীরির হাত হইতে বড়ি পাঁচন কাড়িয়া লইয়া জানলা গলাইয়া ফেলিয়া দিল। ক্রমে ক্রমে এতটা বাড়াবাড়ি ক্ষীরি চাকরানীর চক্ষে অসহ্য হইয়া উঠিল। ক্ষীরি বলিল, ভালো বড় ঠাকুরানী, কার জন্য তুমি অমন করো? যার জন্য তুমি আহার নিদ্রা ত্যাগ করিলে সে কি তোমার জন্য একদিনের জন্য ভাবেন? তুমি মরতেছ কেঁদে কেটে, আর তিনি হয়তো হুঁকার নল মুখে দিয়া চক্ষু বুঝিয়া রোহিণী ঠাকুরানীকে ধ্যান করিতেছেন। ভ্রমর ক্ষীরিকে ঠাস করিয়া এক চড় মারিল। ভ্রমরের হাত বিলক্ষণ চলিত। প্রায় কাঁদো কাঁদো হইয়া বলিল, তুই যা ইচ্ছা তাই বকিবি তো আমার কাছ থেকে উঠিয়া যা। তা চড় চাপড় মারিলেই কি লোকের মুখ চাপা থাকিবে? তুমি রাগ করিবে বলিয়া আমরা ভয় কিছু বলিব না, কিন্তু না বলিলেও বাঁচি না। পাঁচি চারালেনিকে ডাকিয়া জিজ্ঞাসা করিয়া দেখো, সেদিন অত রাত্রে রোহিণী বাবুর বাগান হইতে আসিতেছিল কিনা। ক্ষীরোদার কপাল মন্দ, তাই এমন কথা সকালবেলা ভ্রমরের কাছে বলিল। ভ্রমর উঠিয়া দাঁড়াইয়া ক্ষীরোদাকে চড়ের ওপর চড় মারিল, কিলের ওপর কিল মারিল, তাহাকে ঠেলা মারিয়া ফেলিয়া দিল, তাহার চুল ধরিয়া টানিল, শেষে আপনি কাঁদিতে লাগিল। ক্ষীরোদা মধ্যে মধ্যে ভ্রমরের কাছে চটটা চাপড়টা খাইত, কিন্তু কখনো রাগ করিত না। কিন্তু আজই কিছু বাড়াবাড়ি, আজ একটু রাগিল। বলিল, তা ঠাকুরুন, আমাদের মারিলে ধরিলে কি হইবে? তোমারই জন্য আমরা বলি। তোমাদের কথা লইয়া লোকে একটা হই হই করে, আমরা তা সইতে পারি না। তা আমার কথা বিশ্বাস না হয় তুমি পাঁচিকে ডাকিয়া জিজ্ঞাসা করো। ভ্রমর ক্রোধে দুঃখে কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, তোর জিজ্ঞাসা করিতে হয় তুই করগে। আমি কি তোদের মতো ছুঁচো পাঁচি যে আমার স্বামীর কথা পাঁচি চারালিনীকে জিজ্ঞাসা করিতে যাইব? তুই এত বড় কথা আমাকে বলিস? ঠাকুরানীকে ডাকিয়া আমি ঝাঁটা মেরে তোকে দূর করিয়া দিব। তুই আমার সম্মুখ হইতে দূর হইয়া যা। তখন সকালবেলা উত্তম মধ্যম ভোজন করিয়া ক্ষীরোদা ওরফে ক্ষীরি চাকরানী রাগে গড় গড় করিতে করিতে চলিয়া গেল। এদিকে ভ্রমর ঊর্ধ্বমুখে সজল নয়নে যুক্ত করে মনে মনে গোবিন্দলালকে ডাকিয়া বলিতে লাগিল, হে গুরু, শিক্ষক, ধর্মজ্ঞ, আমার একমাত্র সত্য স্বরূপ, তুমি কি সেদিন এই কথা আমার কাছে গোপন করিয়াছিলে? তার মনের ভেতর যে মন, হৃদয়ের যে লুক্কায়িত স্থান, তাহা কেহ কখনো দেখিতে পায় না। সেখানে আত্মপ্রতারণা নাই। সেখানে ভ্রমর পর্যন্ত দেখিলেন স্বামীর প্রতি অবিশ্বাস নাই, অবিশ্বাস হয় না। ভ্রমর কেবল একবার মাত্র মনে ভাবিলেন, তিনি অবিশ্বাসী হইলেই বা এমন দুঃখ কি?
আমি মরিলেই সব ফুরাইবে। হিন্দুর মেয়ে মরা বড় সহজ মনে করে। এখন ক্ষিরি চাকরানী মনে করিল এ বড় কলিকাল, একরত্তি মেয়েটা আমার কথায় বিশ্বাস করে না। ক্ষীরোদার সকল অন্তঃকরণে ভ্রমরের ওপর রাগ দেশাদি কিছুই নাই। সে ভ্রমরের মঙ্গলাকাঙ্ক্ষিনী বটে, তাহার অমঙ্গল চাহে না। তবে ভ্রমর যে তাহার ঠকামি কানে তুলিল না, সেটা অসহ্য। ক্ষীরোদা তখন সুচিক্কণ দেহযষ্টি সংক্ষেপে তৈল নিষিক্ত করিয়া রঙ্গ করা গামছাখানি কাঁধে ফেলিয়া কলসি কক্ষে বারুণীর ঘাটে স্নান করিতে চলিল। হরমণি ঠাকুরানী বাবুদের বাড়ির একজন পাচিকা, সেই সময় বারুণীর ঘাট হইতে স্নান করিয়া আসিতেছিল। প্রথমে তাহার সঙ্গে সাক্ষাৎ হইল। হরমণিকে দেখিয়া ক্ষীরোদা আপনা আপনি বলিতে লাগিল, বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। আর বড়লোকের কাজ করা হলো না, কখন কার মেজাজ কেমন থাকে তার ঠিকানা নাই। হরমণি একটু কুন্দলের গন্ধ পাইয়া দাহিন হাতের কাঁচা কাপড়খানি বা হাতে রাখিয়া জিজ্ঞাসা করিল, কি লো ক্ষীরোদা, আবার কি হয়েছে? ক্ষীরোদা তখন মনের বোঝা নামাইল, বলিল, দেখো দেখি গা, পাড়ার কালামুখীরা বাবুর বাগানে বেড়াইতে যাবে, তা আমরা চাকর বাকর, আমরা কি তা মুনিবের কাছে বলতে পারি না? সে কিলো, পাড়ার মেয়ে আবার বাবুর বাগানে বেড়াইতে কে গেল? আর কে যায়? সে কালামুখী রোহিণী। কি পোড়া কপাল, রোহিণীর আবার এমন দশা কতদিন? তা কোন বাবুর বাগানে রে ক্ষীরোদা? ক্ষীরোদা মেজ বাবুর নাম করিল। তখন দুইজনে একটু চাওয়া চাওয়ি করিয়া, একটু রসের হাসি হাসিয়া যে যেদিকে যাইবার সে সেই দিকে গেল। কিছু দূর গিয়াই ক্ষীরোদার সঙ্গে পাড়ার রামের মার দেখা হইল। ক্ষীরোদা তাহাকেও হাসির ফাঁদে ধরিয়া ফেলিয়া দাঁড় করাইয়া রোহিণীর দৌরাত্মের কথার পরিচয় দিল। আবার দুজনে হাসি চাহনি ফেরাফিরি ইত্যাদি করিয়া অভীষ্ট পথে গেল। এই রূপে ক্ষীরোদা পথে রামের মা, শ্যামের মা, হাড়ি তাড়ি পাড়ি যাহার দেখা পাইল তাহারই কাছে আপন মর্মপীড়ার পরিচয় দিয়া পরিশেষে সুস্থ শরীরে প্রফুল্ল হৃদয়ে বারুণীর স্ফটিক বাড়িরাশি মধ্যে অবগাহন করিল। এদিকে হরমণি রামের মা, শ্যামের মা, হাড়ি তাড়ি পাড়ি যাহাকে যেখানে দেখিল তাহাকে সেইখানে ধরিয়া শুনাইয়া দিল যে রোহিণী হতভাগিনী মেজবাবুর বাগানে বেড়াইতে গিয়াছিল। 1-0-10 হইল, 10-0-100 হইল, 100-0-সহস্র হইল। যে সূর্যের নবীন কিরণ তেজস্বী না হইতে হইতেই ক্ষীরি প্রথম ভ্রমরের সাক্ষাতে রোহিণীর কথা পাড়িয়াছিল, তাহার অস্তগমনের পূর্বেই গৃহে গৃহে ঘোষিত হইল যে রোহিণী গোবিন্দলালের অনুগৃহীতা। কেবল বাগানের কথা হইতেই অপরিমেয় প্রণয়ের কথা, অপরিমেয় প্রণয়ের কথা হইতে অপরিমেয় অলঙ্কারের কথা, আরো কত কথা উঠিল, তাহা আমি হে রটনা কৌশলময়ী কলঙ্ক কলিত কণ্ঠা কুলকামিনীগণ, তাহা আমি অধম সত্যশাসিত পুরুষ লেখক আপনাদিগের কাছে সবিস্তার বলিয়া বাড়াবাড়ি করিতে চাহি না। ক্রমে ভ্রমরের কাছে সংবাদ আসিতে লাগিল। প্রথমে বিনোদিনী আসিয়া বলিল, সত্যি কিলা? ভ্রমর একটু শুষ্ক মুখে ভাঙা ভাঙা বুকে বলিল, কি সত্য ঠাকুরজি? ঠাকুরজি তখন ফুলধনুর মতো দুইখানি ভ্রু একটুখানি জড়সড় করিয়া অপাঙ্গে একটু বৈদ্যুতি প্রেরণ করিয়া ছেলেটিকে কোলে টানিয়া বসাইয়া বলিল, বলি এই রোহিণীর কথাটা। ভ্রমর বিনোদিনীকে কিছু না বলিতে পারিয়া
তাহার ছেলেটিকে টানিয়া লইয়া কোনো বালিকা সুলভ কৌশলে তাহাকে কাঁদাইল। বিনোদিনী বালককে স্তন্যপান করাইতে করাইতে স্বস্থানে চলিয়া গেল। বিনোদিনীর পর সুরধুনী আসিয়া বলিলেন, বলি মেজ বউ, বলেছিলুম মেজবাবুকে ওষুধ করো। তুমি হাজার হোক গৌরবর্ণ নও, পুরুষ মানুষের মন তো কেবল কথায় পাওয়া যায় না, একটু রূপ গুণ চাই। তা ভাই রোহিণীর কি আক্কেল কে জানে? রোহিণীর আবার আক্কেল কি? সুরধুনী কপালে করাঘাত করিয়া বলিল, পোড়া কপাল, এত লোক শুনিয়াছে, কেবল তুই শুনিস নাই? মেজবাবু যে রোহিণীকে 7,000 টাকার গহনা দিয়াছে। ভ্রমর হাড়ে হাড়ে জ্বলিয়া মনে মনে সুরধুনীকে জমের হাতে সমর্পণ করিল। প্রকাশ্যে একটা পুত্তলের মুন্ডু মোচড় দিয়া ভাঙিয়া সুরধুনীকে বলিল, তা আমি জানি, খাতা দেখিয়াছি, তোর নামে 14,000 টাকার গহনা লেখা আছে। বিনোদিনী সুরধুনীর পর রামী, বামী, শ্যামী, কামিনী, রমণী, শারদা, প্রমোদা, সুখদা, বরদা, কমলা, বিমলা, শীতলা, নির্মলা, মাধু, নিধু, বিধু, তারিণী, নিস্তারিণী, দীনতারিণী, ভবতারিণী, সুরবালা, গিরিবালা, ব্রজবালা, শৈলবালা প্রভৃতি অনেকে আসিয়া একে একে, দুয়ে দুয়ে, তিনে তিনে দুঃখিনী বিরহ কাতরা বালিকাকে জানাইল যে তোমার স্বামী রোহিণীর প্রণয়াসক্ত। কেহ যুবতী, কেহ প্রৌঢ়া, কেহ বর্ষীয়সী, কেহ বা বালিকা, সকলেই আসিয়া ভ্রমরকে বলিল, আশ্চর্য কি, মেজবাবুর রূপ দেখে কে না ভোলে? রোহিণীর রূপ দেখে তিনি বা না ভুলিবেন কেন? কেহ আদর করিয়া, কেহ চিরাইয়া, কেহ রসে, কেহ রাগে, কেহ সুখে, কেহ দুঃখে, কেহ হেসে, কেহ কেঁদে ভ্রমরকে জানাইল যে ভ্রমর তোমার কপাল ভাঙিয়াছে। গ্রামের মধ্যে ভ্রমর সুখী ছিল। তাহার সুখ দেখিয়া সকলেই হিংসায় মরিত। কালো কুৎসিতের এত সুখ, অনন্ত ঐশ্বর্য, দেবী দুর্লভ স্বামী, লোকে কলঙ্কশূন্য যশ, অপরাজিতাতে পদ্মের আদর, আবার তার ওপর মল্লিকার সৌরভ। গ্রামের লোকের এত সহিত না, তাই পালে পালে, দলে দলে, কেহ ছেলে কোলে করিয়া, কেহ ভগিনী সঙ্গে করিয়া, কেহ কবরী বাঁধিয়া, কেহ কবরী বাঁধিতে বাঁধিতে, কেহ এলো চুলে সংবাদ দিতে আসিলেন, ভ্রমর তোমার সুখ গিয়াছে। তাহারও মনে হইল না যে ভ্রমর পতি বিরহ বিথুরা, নিতান্ত দোষ শূন্যা, দুঃখিনী বালিকা। ভ্রমর আর সহ্য করিতে না পারিয়া দ্বার রুদ্ধ করিয়া, হর্মতলে শয়ন করিয়া ধূল্যবলুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। মনে মনে বলিল, হে সন্দেহ ভঞ্জন, হে প্রাণাধিক, তুমি আমার সন্দেহ, তুমি আমার বিশ্বাস। আজ কাহাকে জিজ্ঞাসা করিব আমার কি সন্দেহ হয়? কিন্তু সকলেই বলিতেছে, সত্য না হইলে সকলে বলিবে কেন? তুমি এখানে নাই, আজি আমার সন্দেহ ভঞ্জন কে করিবে? আমার সন্দেহ ভঞ্জন হইল না, তবে মরি না কেন? এলইয়া কি বাঁচা যায়? আমি মরি না কেন? ফিরিয়া আসিয়া প্রাণেশ্বর আমায় গালি দিও না, যে ভোমরা আমায় না বলিয়া মরিয়াছে। এখন ভ্রমরেরও যে জ্বালা, রোহিণীরও সেই জ্বালা। কথা যদি রটিল, রোহিণীর কানেই বা না উঠিবে কেন? রোহিণী শুনিল গ্রামে রাষ্ট্র যে গোবিন্দলাল তাহার গোলাম 7,000 টাকার অলঙ্কার দিয়াছে। কথা যে কোথা হইতে রটিল তাহা রোহিণী শোনে নাই, কে রটাইল তাহার কোনো তদন্ত করে নাই। একেবারে সিদ্ধান্ত করিল যে তবে ভ্রমরই রটাইয়াছে, নহিলে এত গায়ের জ্বালা কার? রোহিণী ভাবিল, ভ্রমর আমাকে বড় জ্বালাইল,
সেদিন চোর অপবাদ, আজ আবার এই অপবাদ। এতে সে আর আমি থাকিব না, কিন্তু যাইবার আগে একবার ভ্রমরকে হাড়ে হাড়ে জ্বালাইয়া যাইব। রোহিণী না পারে এমন কোনো কাজই নাই, ইহা তাহার পূর্ব পরিচয়ে জানা গিয়াছে। রোহিণী কোনো প্রতিবেশিনীর নিকট হইতে একখানি বানারসি শাড়ি ও এক সুট গিল্টির গহনা চাহিল। সন্ধ্যা হইলে সেইগুলি পুটুলি বাঁধিয়া সঙ্গে লইয়া রাইদিকের অন্তঃপুরে প্রবেশ করিল। যথায় ভ্রমর একাকিনী মৃতশয্যায় শয়ন করিয়া এক একবার কাঁদিতেছে, এক একবার চক্ষের জল মুছিয়া কড়ির পানে চাহিয়া ভাবিতেছে, তথায় রোহিণী গিয়া পুটুলি রাখিয়া উপবেশন করিল। ভ্রমর বিস্মিত হইল। রোহিণীকে দেখিয়া বিষের জ্বালায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। সহিতে না পারিয়া ভ্রমর বলিল, তুমি সেদিন রাত্রে ঠাকুরের ঘরে চুরি করিতে আসিয়াছিলে, আজ রাত্রে কি আমার ঘরে সেই অভিপ্রায়ে আসিয়াছ নাকি? রোহিণী মনে মনে বলিল যে তোমার মুণ্ডপাত করিতে আসিয়াছি। প্রকাশ্যে বলিল, এখন আর আমার চুরির প্রয়োজন নাই, আমি আর টাকার কাঙাল নহি। মেজবাবুর অনুগ্রহে আমার আর খাইবার পরিবার দুঃখ নাই, তবে লোকে যতটা বলে ততটা নহে। ভ্রমর বলিল, তুমি এখান হইতে দূর হও। রোহিণী সে কথা কানে না তুলিয়া বলিতে লাগিল, লোকে যতটা বলে ততটা নহে। লোকে বলে আমি 7,000 টাকার গহনা পাইয়াছি, মোটে 3,000 টাকার গহনা আর এই শাড়িখানি পাইয়াছি, তাই তোমায় দেখাইতে আসিয়াছি। 7,000 টাকা লোকে বলে কেন? এই বলিয়া রোহিণী পুটুলি খুলিয়া বানারসি শাড়ি ও গিল্টির গহনাগুলি ভ্রমরকে দেখাইল। ভ্রমর লাথি মারিয়া অলঙ্কারগুলি চারিদিকে ছড়াইয়া দিল। রোহিণী বলিল, সোনায় পা দিতে নাই। এই বলিয়া রোহিণীর নিঃশব্দে গিল্টির অলঙ্কারগুলি একে একে কুড়াইয়া আবার পুটুলি বাঁধিল। পুটুলি বাঁধিয়া নিঃশব্দে সেখান হইতে বাহির হইয়া গেল। আমাদের বড় দুঃখ রহিল। ভ্রমর ক্ষীরোদাকে পিটাইয়া দিয়াছিল, কিন্তু রোহিণীকে একটি কিলও মারিল না। এই আমাদের আন্তরিক দুঃখ। আমাদের পাঠিকারা উপস্থিত থাকিলে রোহিণীকে যে সহস্তে প্রহার করিতেন তদ্বিষয়ে আমাদিগের কোনো সংশয় নাই। স্ত্রীলোকের গায়ে হাত তুলিতে নাই এ কথা মানি, কিন্তু রাক্ষসী বা পিশাচির গায়ে যে হাত তুলিতে নাই এ কথা তত মানি না। তবে ভ্রমর যে রোহিণীকে কেন মারিল না তাহা বুঝাইতে পারি। ভ্রমর ক্ষীরোদাকে ভালোবাসিত, সেই জন্য তাহাকে মারপিট করিয়াছিল। রোহিণীকে ভালোবাসিত না, এজন্য হাত উঠিল না। ছেলে ছেলে ঝগড়া করিলে জননী আপনার ছেলেটিকে মারে, পরের ছেলেটিকে মারে না। সেই রাত্রি প্রভাত না হইতেই ভ্রমর স্বামীকে পত্র লিখিতে বসিল। লেখাপড়া গোবিন্দলাল শিখাইয়াছিলেন, কিন্তু ভ্রমর লেখাপড়ায় তত মজবুত হইয়া উঠে নাই। ফুলটি, পুতুলটি, পাখিটি বা স্বামীটিতে ভ্রমরের যত মন, লেখাপড়া বা গৃহকর্মে তত নহে। কাগজ লইয়া লিখিতে বসিলে একবার মুছিত, একবার কাটিত, একবার কাগজ বদলাইয়া আবার মুছিত, আবার কাটিত, শেষে ফেলিয়া রাখিত। 2-3 দিনে একখানা পত্রও শেষ হইত না। কিন্তু আজ সে সকল কিছু হইল না। তেড়া বাঁকা ছাদে যাহা লেখনির অগ্রে বাহির হইল, আজ তাহাই ভ্রমরের মঞ্জুর। মগুলা শয়ের মতো, শগুলা ময়ের মতো হইল, ধগুলা ফয়ের মতো, ফগুলা থয়ের মতো, থগুলা ক্ষয়ের মতো। ইকারের স্থানে আকার, আকারের একেবারে লোপ। যুক্ত অক্ষরের স্থানে পৃথক পৃথক অক্ষর। কোনো কোনো অক্ষরের লোপ ভ্রমর কিছুই মানিল না। ভ্রমর আজি 1 ঘণ্টার মধ্যেই এক দীর্ঘ পত্র স্বামীকে লিখিয়া ফেলিল।
কাটাকুটি যে ছিল না এমতো নহে, আমরা পত্রখানির কিছু পরিচয় দিতেছি। ভ্রমর লিখিতেছে, সেবিকা শ্রী ভোমরা। তারপর ভোমরা কাটিয়া ভ্রমরা করিল। দাসা, আগে দাম্মা, তাহা কাটিয়া দাস্য, তাহা কাটিয়া দাস্যে, দাসা ঘটিয়া ওঠে নাই। প্রনাম, প্র লিখিতে প্রথমে শ্র, তারপর শ্র, শেষে প্র। নিবেদনঞ্চ, প্রথম নিবেদঞ্চ, তারপর নিবেদনঞ্চ। বিশেষ, বিশেষ হইয়া ওঠে নাই। এইরূপ পত্র লেখার প্রণালী। যাহা লিখিয়াছিল তাহার বর্ণগুলি শুদ্ধ করিয়া ভাষা একটুকু সংশোধন করিয়া নিম্নে লিখিতেছি। সেদিন রাত্রে বাগানে কেন তোমার দেরি হইয়াছিল তাহা আমাকে ভাঙিয়া বলিলে না, 2 বৎসর পরে বলিবে বলিয়াছিলে, কিন্তু আমি কপালের দোষে আগেই তাহা শুনিলাম। শুনিয়াছি কেন, দেখিয়াছি। তুমি রোহিণীকে যে বস্ত্রালঙ্কার দিয়াছ তাহা সে স্বয়ং আমাকে দেখাইয়া গিয়াছে। তুমি মনে জানো বোধ হয় যে তোমার প্রতি আমার ভক্তি অচলা, তোমার উপর আমার বিশ্বাস অনন্ত। আমিও তাহা জানিতাম, কিন্তু এখন বুঝিলাম তাহা নহে। যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী ততদিন আমারও বিশ্বাস। এখন তোমার উপর আমার ভক্তি নাই, বিশ্বাসও নাই, তোমার দর্শনে আমার আর সুখ নাই। তুমি যখন বাড়ি আসিবে আমাকে অনুগ্রহ করিয়া খবর লিখিও, আমি কাঁদিয়া কাটিয়া যেমন করিয়া পারি পিত্রালয়ে যাইব। গোবিন্দলাল যথাকালে সেই পত্র পাইলেন। তাহার মাথায় বজ্রাঘাত হইল। কেবল হস্তাক্ষরে এবং বর্ণাশুদ্ধির প্রণালী দেখিয়াই তিনি বিশ্বাস করিলেন যে এই ভ্রমরের লেখা। তথাপি মনে অনেকবার সন্দেহ করিলেন, ভ্রমর তাহাকে এমন পত্র লিখিতে পারে তাহা তিনি কখনো বিশ্বাস করেন নাই। সেই ডাকে আরো কয়খানি পত্র আসিয়াছিল। গোবিন্দলাল প্রথমেই ভ্রমরের পত্র খুলিয়াছিলেন। পড়িয়া স্তম্ভিতের ন্যায় অনেকক্ষণ নিশ্চেষ্ট রহিলেন। তারপর সে পত্রগুলি অন্য মনে পড়িতে আরম্ভ করিলেন। তন্মধ্যে ব্রহ্মানন্দ ঘোষের একখানি পত্র পাইলেন। কবিতাপ্রিয় ব্রহ্মানন্দ লিখিতেছেন, ভাই হে, রাজায় রাজায় যুদ্ধ হয়, হুলু খড়ের প্রাণ যায়। তোমার উপর বৌমা সকল দৌরাত্ম্য করিতে পারেন, কিন্তু আমরা দুঃখী প্রাণী, আমাদিগের ওপর এই দৌরাত্ম্য কেন? তিনি রাষ্ট্র করিয়াছেন যে তুমি রোহিণীকে 7,000 টাকার অলঙ্কার দিয়াছ, আরো কত কদর্য কথা রটিয়াছে, তাহা তোমাকে লিখিতে লজ্জা করে। যাহা হোক, তোমার কাছে আমার নালিশ, তুমি ইহার বিহিত করিবে, নহিলে আমি এখানকার বাস উঠাইব। ইতি। গোবিন্দলাল আবার বিস্মিত হইলেন। ভ্রমর রটাইয়াছে। মর্ম কিছুই বুঝিতে না পারিয়া গোবিন্দলাল সেই দিন আজ্ঞা প্রচার করিলেন, এখানকার জলবায়ু আমার সহ্য হইতেছে না, আমি কালই বাটি যাইব, নৌকা প্রস্তুত করো। পরদিন নৌকারোহণে বিষণ্ণ মনে গোবিন্দলাল গৃহে যাত্রা করিলেন। যাহাকে ভালোবাসো তাহাকে নয়নের আর করিও না। যদি প্রেমবন্ধন দৃঢ় রাখিবে তবে সুতা ছোট করিও, বাঞ্ছিতকে চোখে চোখে রাখিও। অদর্শনে কত বিষময় ফল ফলে, যাহাকে বিদায় দিবার সময়ে কত কাঁদিয়াছ, মনে করিয়াছ বুঝি তাহাকে ছাড়িয়া দিন কাটিবে না। 6 বৎসর পরে তাহার সহিত আবার যখন দেখা হইয়াছে, তখন কেবল জিজ্ঞাসা করিয়াছ,
ভালো আছো তো? হয়তো সে কথাও হয় নাই, কথাই হয় নাই, আন্তরিক বিচ্ছেদ ঘটিয়াছে। হয়তো রাগে অভিমানে আর দেখাই হয় নাই। তত নাই হোক, একবার চক্ষের বাহির হইলেই যা ছিল তা আর হয় না, যা যায় তা আর আসে না, যা ভাঙে তা আর গড়ে না। মুক্তবেণীর পর যুক্তবেণী কোথায় দেখিয়াছ? ভ্রমর গোবিন্দলালকে বিদেশ যাইতে দিয়া ভালো করেন নাই। এ সময় দুইজনে একত্র থাকিলে এই মনোমালিন্য বুঝি ঘটিত না। বাচনিক বিবাদে আসল কথাই প্রকাশ পাইত। ভ্রমরের এত ভ্রম ঘটিত না, এত রাগ হইত না, রাগে এই সর্বনাশ হইত না। গোবিন্দলাল স্বদেশে যাত্রা করিলে নায়েব কৃষ্ণকান্তের নিকট এক এত্তেলা পাঠাইল যে মধ্যমবাবু অদ্য প্রাতেই গৃহাভিমুখে যাত্রা করিয়াছেন। সেই পত্র ডাকে আসিল। নৌকার অপেক্ষা ডাক আগে আসে। গোবিন্দলাল স্বদেশে পৌঁছিবার 4-5 দিন আগেই কৃষ্ণকান্তের নিকট নায়েবের পত্র পৌঁছিল। ভ্রমর শুনিলেন স্বামী আসিতেছেন। ভ্রমর তখনই আবার পত্র লিখিতে বসিলেন। 4-5 কাগজ কালিতে পুড়াইয়া ছিঁড়িয়া ফেলিয়া ঘণ্টা 2-4 মধ্যে একখানা পত্র লিখিয়া খাড়া করিলেন। এই পত্রে মাতাকে লিখিলেন, আমার বড় পীড়া হইয়াছে, তোমরা যদি একবার আমাকে লইয়া যাও তবে আরাম হইয়া আসিতে পারি। বিলম্ব করিও না, পীড়া বৃদ্ধি হইলে আর আরাম হইবে না। পারো যদি কালই লোক পাঠাইও, এখানে পীড়ার কথা বলিও না। এই পত্র লিখিয়া গোপনে ক্ষীরি চাকরানির দ্বারা লোক ঠিক করিয়া ভ্রমর তাহা পিত্রালয়ে পাঠাইয়া দিল। যদি মা না হইয়া আর কেহ হইত তবে ভ্রমরের পত্র পড়িয়াই বুঝিতে পারিত যে ইহার ভিতর কিছু জুয়া চুরিয়াছে। কিন্তু তিনি মা, সন্তানের পীড়ার কথা শুনিয়া একেবারে কাতরা হইয়া পড়িলেন। ভ্রমরের শাশুড়িকে 1 লক্ষ গালি দিয়া স্বামীকে কিছু গালি দিলেন এবং কাঁদিয়া কাটিয়া স্থির করিলেন যে আগামী কল্লই বেহারা পালকি লইয়া চাকর চাকরানি ভ্রমরকে আনিতে যাইবে। ভ্রমরের পিতা কৃষ্ণকান্তকে পত্র লিখিলেন। কৌশল করিয়া ভ্রমরের পীড়ার কথা না লিখিয়া লিখিলেন যে ভ্রমরের মাতা অত্যন্ত পীড়িতা হইয়াছেন, ভ্রমরকে একবার দেখিতে পাঠাইয়া দিবেন। দাসদাসীদিগকে সেই মতোই শিক্ষা দিলেন। কৃষ্ণকান্ত বড় বিপদে পড়িলেন। এদিকে গোবিন্দলাল আসিতেছে, এ সময়ে ভ্রমরকে পিত্রালয়ে পাঠানো অকর্তব্য। ওদিকে ভ্রমরের মাতা পীড়িতা, না পাঠাইলেও নয়। 7-5 ভাবিয়া 4 দিনের করারে ভ্রমরকে পাঠাইয়া দিলেন। 4 দিনের দিন গোবিন্দলাল আসিয়া পৌঁছিলেন। শুনিলেন যে ভ্রমর পিত্রালয়ে গিয়াছে, আজই তাহাকে আনিতে পালকি যাইবে। গোবিন্দলাল সকলই বুঝিতে পারিলেন। মনে মনে বড় অভিমান হইল। মনে মনে ভাবিলেন, এত অবিশ্বাস, না বুঝিয়া না জিজ্ঞাসা করিয়া আমাকে ত্যাগ করিয়া গেল। আমি আর সে ভ্রমরের মুখ দেখিব না। যাহার ভ্রমর নাই সে কি প্রাণ ধারণ করিতে পারে না? এই ভাবিয়া গোবিন্দলাল ভ্রমরকে আনিবার জন্য লোক পাঠাইতে মাতাকে নিষেধ করিলেন। কেন নিষেধ করিলেন তাহা কিছুই প্রকাশ করিলেন না। তাহার সম্মতি পাইয়া কৃষ্ণকান্ত বধূ আনিবার জন্য আর কোনো উদ্যোগ করিলেন না। এই রূপে 2-4 দিন গেল। ভ্রমরকে কেহ আনিল না, ভ্রমরও আসিল না। গোবিন্দলাল মনে করিলেন ভ্রমরের বড় আস্পর্ধা হইয়াছে, তাহাকে একটু কাঁদাইব। মনে করিলেন ভ্রমর বড় অবিচার করিয়াছে, একটু কাঁদাইব। একবার শূন্য গৃহ দেখিয়া আপনিই একটু কাঁদিলেন। ভ্রমরের অবিশ্বাস মনে করিয়া
আর একবার একটু কাঁদিলেন। ভ্রমরের সঙ্গে কলহ, এ কথা ভাবিয়া কান্না আসিল। আবার চোখের জল মুছিয়া রাগ করিলেন। রাগ করিয়া ভ্রমরকে ভুলিবার চেষ্টা করিলেন। ভুলিবার সাধ্য কি? সুখ যায়, তবে স্মৃতি যায় না। ক্ষত ভালো হয়, দাগ ভালো হয় না। মানুষ যায়, কিন্তু নাম থাকে। শেষ দুর্বুদ্ধি গোবিন্দলাল মনে করিলেন, ভ্রমরকে ভুলিবার উৎকৃষ্ট উপায় রোহিণীর চিন্তা। রোহিণীর অলৌকিক রূপ প্রভা একদিনও গোবিন্দলালের হৃদয় পরিত্যাগ করে নাই। গোবিন্দলাল জোর করিয়া তাহাকে স্থান দিতেন না, কিন্তু সেও ছাড়িত না। উপন্যাসে শোনা যায় কোন গৃহে ভূতের দৌরাত্ম্য হইয়াছে। ভূত দিবারাত্রি উঁকি ঝুঁকি মারে, কিন্তু ওঝা তাহাকে তাড়াইয়া দেয়। রোহিণী প্রেতিনী তেমনি দিবারাত্রি গোবিন্দলালের হৃদয় মন্দিরে উঁকি ঝুঁকি মারে, গোবিন্দলাল তাহাকে তাড়াইয়া দেয়। যেমন জলতলে চন্দ্র সূর্যের ছায়া আছে, চন্দ্র সূর্য নাই, তেমনি গোবিন্দলালের হৃদয়ে অহরহ রোহিণীর ছায়া আছে, কিন্তু রোহিণী নাই। গোবিন্দলাল ভাবিলেন, যদি ভ্রমরকে আপাতত ভুলিতেই হইবে, তবে রোহিণীর কথাই ভাবি, নহিলে দুঃখ ভুলা যায় না। অনেক কুচিকিৎসক ক্ষুদ্র রোগের উপশম জন্য উৎকট বিষের প্রয়োগ করেন। গোবিন্দলালও ক্ষুদ্র রোগের উপশম জন্য উৎকট বিষের প্রয়োগে প্রবৃত্ত হইলেন। গোবিন্দলাল আপন ইচ্ছায় আপনি আপন অনিষ্ট সাধনে প্রবৃত্ত হইলেন। রোহিণীর কথা প্রথমে স্মৃতি মাত্র ছিল, পরে দুঃখে পরিণত হইল, দুঃখ হইতে বাসনায় পরিণত হইল। গোবিন্দলাল বারুণী তটে পুষ্পবৃক্ষ পরিবেষ্টিত মণ্ডপ মধ্যে উপবেশন করিয়া সেই বাসনার জন্য অনুতাপ করিতেছিলেন। বর্ষাকাল, আকাশ মেঘাচ্ছন্ন, বাদল হইয়াছে। বৃষ্টি কখনো কখনো জোরে আসিতেছে, কখনো মৃদু হইতেছে, কিন্তু বৃষ্টি ছাড়া নাই। সন্ধ্যা উত্তীর্ণ হয়, প্রায়াগত যামিনীর অন্ধকার, তাহার উপর বাদলের অন্ধকার, বারুণীর ঘাট স্পষ্ট দেখা যায় না। গোবিন্দলাল অস্পষ্ট রূপে দেখিলেন যে একজন স্ত্রীলোক নামিতেছে। রোহিণীর সেই সোপান অবতরণ গোবিন্দলালের মনে হইল। বাদলে ঘাট বড় পিছল হইয়াছে, পাছে পিছলা পড়িয়া ত্রিলোকটি জলে পড়িয়া গিয়া বিপদগ্রস্ত হয়। ইহা ভাবিয়া গোবিন্দলাল কিছু ব্যস্ত হইলেন। পুষ্পমণ্ডপ হইতে ডাকিয়া বলিলেন, কে গা তুমি? আজ ঘাটে নামিও না, বড় পিছল, পড়িয়া যাইবে। স্ত্রীলোকটি তাহার কথা স্পষ্ট বুঝিতে পারিয়াছিল কিনা তাহা বলিতে পারি না। বৃষ্টি পড়িতেছিল, বোধহয় বৃষ্টির শব্দে সে ভালো করিয়া শুনিতে পায় নাই। সে কুক্ষিস্ত কলসি খাটে নামাইল, সোপান পুনরাহন করিল, ধীরে ধীরে গোবিন্দলালের পুষ্পোদ্যান অভিমুখে চলিল। উদ্যান দ্বার উদ্ঘাটিত করিয়া উদ্যান মধ্যে প্রবেশ করিল। গোবিন্দলালের কাছে মণ্ডপ তলে গিয়া দাঁড়াইল। গোবিন্দলাল দেখিলেন তাহার সম্মুখে রোহিণী। গোবিন্দলাল বলিলেন, ভিজিতে ভিজিতে এখানে কেন রোহিণী? আপনি কি আমাকে ডাকিলেন? ডাকি নাই, ঘাটে বড় পিছল, তাই নামিতে বারণ করিতেছিলাম। দাঁড়াইয়া ভিজিতেছ কেন? রোহিণী সাহস পাইয়া মণ্ডপ মধ্যে উঠিল। গোবিন্দলাল বলিলেন, লোকে দেখিলে কি বলিবে? যা বলিবার তা বলিতেছে, সে কথা আপনার কাছে একদিন বলিব বলিয়া অনেক যত্ন করিতেছি। আমারও সে সম্বন্ধে কতগুলো কথা জিজ্ঞাসা করিবার আছে। কে এ কথা রটাইল? তোমরা ভ্রমরের দোষ দাও কেন? সকল বলিতেছি, কিন্তু এখানে দাঁড়াইয়া বলিব কি? না,
আমার সঙ্গে আইসো। এই বলিয়া গোবিন্দলাল রোহিণীকে ডাকিয়া বাগানের বৈঠকখানায় লইয়া গেলেন। সেখানে উভয়ের যে কথোপকথন হইল তাহার পরিচয় দিতে আমাদিগের প্রবৃত্তি হয় না। কেবল এই মাত্র বলিব যে সেই রাত্রে রোহিণী গৃহে যাইবার পূর্বে বুঝিয়া গেলেন যে গোবিন্দলাল রোহিণীর রূপে মুগ্ধ। রূপে মুগ্ধ? কে কার নয়? আমি এই হরিৎ নীল চিত্রিত প্রজাপতিটির রূপে মুগ্ধ, তুমি কুসুমিত কামিনী শাখার রূপে মুগ্ধ। তাতে দোষ কি? রূপ তো মোহের জন্যই হইয়াছিল। গোবিন্দলাল প্রথমেই এই রূপ ভাবিলেন। পাপের প্রথম সোপানে পদার্পণ করিয়া পুণ্যাত্মাও এই রূপই ভাবে। কিন্তু যেমন বাহ্য জগতে মাধ্যাকর্ষণে, তেমনি অন্তর্জগতে পাপের মাধ্যাকর্ষণে প্রতি পদে পতনশীলের গতি বর্ধিত হয়। গোবিন্দলালের অধঃপতন বড় দ্রুত হইল, কেননা রূপতৃষ্ণা অনেক দিন হইতে তাহার হৃদয় শুষ্ক করিয়া তুলিয়াছে। আমরা কেবল কাঁদিতে পারি, অধঃপতন বর্ণনা করিতে পারি না। ক্রমে কৃষ্ণকান্তের কানে রোহিণী ও গোবিন্দলালের নাম একত্রিত হইয়া উঠিল। কৃষ্ণকান্ত দুঃখিত হইলেন। গোবিন্দলালের চরিত্রে কিছুমাত্র কলঙ্ক ঘটিলে তাহার বড় কষ্ট হয়। মনে মনে ইচ্ছা হইল গোবিন্দলালকে কিছু অনুযোগ করিবেন, কিন্তু সম্প্রতি কিছু পীড়িত হইয়া পড়িয়াছিলেন। শয়ন মন্দির ত্যাগ করিতে পারিতেন না। সেখানে গোবিন্দলাল তাহাকে প্রত্যহ দেখিতে আসিত, কিন্তু সর্বদাই তিনি সেবকগণ পরিবেষ্টিত থাকিতেন। গোবিন্দলালকে সকলের সাক্ষাতে কিছু বলিতে পারিতেন না। কিন্তু পীড়া বড় বৃদ্ধি পাইল। হঠাৎ কৃষ্ণকান্তের মনে হইল যে বুঝি চিত্রগুপ্তের হিসাব নিকাশ হইয়া আসিল। এ জীবনের সাগর সঙ্গম বুঝি তাহার সম্মুখেই। আর বিলম্ব করিলে কথা বুঝি বলা হইবে না। একদিন গোবিন্দলাল অনেক রাত্রে বাগান হইতে প্রত্যাগমন করিলেন। সেই দিন কৃষ্ণকান্ত মনের কথা বলিবেন মনে করিলেন। গোবিন্দলাল দেখিতে আসিলেন। কৃষ্ণকান্ত পার্শ্ববর্তীগণকে উঠিয়া যাইতে বলিলেন। পার্শ্ববর্তীগণ সকলেই উঠিয়া গেল। তখন গোবিন্দলাল কিঞ্চিৎ অপ্রতিভ হইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি আজ কেমন আছেন? কৃষ্ণকান্ত ক্ষীণস্বরে বলিলেন, আজই বড় ভালো নাই। তোমার এত রাত্রি হইল কেন? গোবিন্দলাল সে কথার কোনো উত্তর না দিয়া কৃষ্ণকান্তের প্রকোষ্ঠ হস্তমধ্যে লইয়া নাড়ি টিপিয়া দেখিলেন। অকস্মাৎ গোবিন্দলালের মুখ শুকাইয়া গেল। কৃষ্ণকান্তের জীবন প্রবাহ অতি ধীরে ধীরে বহিতেছে। গোবিন্দলাল কেবল বলিলেন, আমি একটু আসিতেছি। কৃষ্ণকান্তের শয়নগৃহ হইতে নির্গত হইয়া গোবিন্দলাল একেবারে স্বয়ং বৈদ্যের গৃহে গিয়া উপস্থিত হইলেন। বৈদ্য বিস্মিত হইল। গোবিন্দলাল বলিলেন, মহাশয়, শীঘ্র ঔষধ লইয়া আসুন। জ্যেষ্ঠতাতের অবস্থা বড় ভালো বোধ হইতেছে না। বৈদ্য শশব ব্যস্তে এক রাশি বটিকা লইয়া তাহার সঙ্গে ছুটিলেন। কৃষ্ণকান্তের গৃহে গোবিন্দলাল বৈদ্য সহিত উপস্থিত হইলেন। কৃষ্ণকান্তও কিছু ভীত হইলেন। কবিরাজ হাত দেখিলেন। কৃষ্ণকান্ত জিজ্ঞাসা করিলেন, কিছু শঙ্কা হইতেছে কি? মনুষ্য শরীরে শঙ্কা কখন নাই? কতক্ষণ মেয়াদ? ঔষধ খাওয়াইয়া পশ্চাৎ বলিতে পারিব। বৈদ্য ঔষধ মারিয়া সেবন জন্য কৃষ্ণকান্তের নিকট উপস্থিত হইলেন। কৃষ্ণকান্ত ঔষধের খল হাতে লইয়া একবার মাথায় স্পর্শ করাইলেন। তাহার পর ঔষধটুকু সমুদয় পিকদানিতে নিক্ষিপ্ত করিলেন। বৈদ্য বিষণ্ণ হইল। কৃষ্ণকান্ত দেখিয়া বলিলেন, বিষণ্ণ হইবেন না,
ঔষধ খাইয়া বাঁচিবার বয়স আমার নহে। ঔষধের অপেক্ষা হরি নামে আমার উপকার। তোমরা হরি নাম করো, আমি শুনি। কৃষ্ণকান্ত ভিন্ন কেহই হরিনাম করিল না, কিন্তু সকলেই স্তম্ভিত, ভীত এবং বিস্মিত হইল। কৃষ্ণকান্ত একাই ভয়শূন্য। কৃষ্ণকান্ত গোবিন্দলালকে বলিলেন, আমার শিওরে দেরাজের চাবি আছে, বাহির করো। গোবিন্দলাল বালিশের নিচে হইতে চাবি লইলেন। দেরাজ খুলিয়া উইল বাহির করো। গোবিন্দলাল দেরাজ খুলিয়া উইল বাহির করিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, আমার আমলা, মুহুরি ও 10 জন গ্রামস্থ ভদ্রলোক ডাকাও। তখনই নায়েব, মুহুরি, গোমস্তা, কারকুনে, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্য, ঘোষ, বসু, মিত্র, দত্তে ঘর পুড়িয়া গেল। কৃষ্ণকান্ত একজন মুহুরিকে আজ্ঞা করিলেন, আমার উইলখানি পড়ো। মুহুরি পড়িয়া সমাপ্ত করিল। কৃষ্ণকান্ত বলিলেন, ও উইল ছিঁড়িয়া ফেলিতে হইবে, নূতন উইল লেখো। মুহুরি জিজ্ঞাসা করিল, কি রূপ লিখিব? কৃষ্ণকান্ত বলিলেন, যেমন আছে সব সেই রূপ, কেবল কেবল কি? কেবল গোবিন্দলালের নাম কাটিয়া দিয়া তাহার স্থানে আমার ভ্রাতুষ পুত্রবধূ ভ্রমরের নাম লেখো। ভ্রমরের অবর্তমানাবস্থায় গোবিন্দলাল ওই অর্ধাংশ পাইবে, ইহাই লেখো। সকলে নিস্তব্ধ হইয়া রহিল, কেহ কোনো কথা কহিল না। মুহুরি গোবিন্দলালের মুখপানে চাহিল। গোবিন্দলাল ইঙ্গিত করিলেন, লেখো। মুহুরি লিখিতে আরম্ভ করিল। লেখা সমাপন হইলে কৃষ্ণকান্ত স্বাক্ষর করিলেন। সাক্ষীগণ স্বাক্ষর করিল। গোবিন্দলাল আপনি উপযাচক হইয়া উইলখানি লইয়া তাহাতে সাক্ষী স্বরূপ স্বাক্ষর করিলেন। উইলে গোবিন্দলালের এক কপর্দকও নাই, ভ্রমরের অর্ধাংশ। সেই রাত্রে হরিনাম করিতে করিতে তুলসীতলায় কৃষ্ণকান্ত পরলোক গমন করিলেন। কৃষ্ণকান্তের মৃত্যু সংবাদে দেশের লোক ক্ষোভ করিতে লাগিল। কেহ বলিল একটা ইন্দ্রপতন হইয়াছে, কেহ বলিল একটা দিকপাল মরিয়াছে, কেহ বলিল পর্বতের চূড়া ভাঙিয়াছে। কৃষ্ণকান্ত বিষয়ী লোক, কিন্তু খাঁটি লোক ছিলেন এবং দরিদ্র ও ব্রাহ্মণ পণ্ডিতকে যথেষ্ট দান করিতেন। সুতরাং অনেকেই তাহার জন্য কাতর হইল। সর্বাপেক্ষা ভ্রমর। এখন কাজে কাজেই ভ্রমরকে আনিতে হইল। কৃষ্ণকান্তের মৃত্যুর পরদিনই গোবিন্দলালের মাতা উদ্যোগী হইয়া পুত্রবধূকে আনিতে পাঠাইলেন। ভ্রমর আসিয়া কৃষ্ণকান্তের জন্য কাঁদিতে আরম্ভ করিল। গোবিন্দলালের সঙ্গে ভ্রমরের প্রথম সাক্ষাতে রোহিণীর কথা লইয়া কোনো মহাপ্রলয় ঘটিবার সম্ভাবনা ছিল কিনা তাহা আমরা ঠিক বলিতে পারি না, কিন্তু কৃষ্ণকান্তের শোকে সে সকল কথা এখন চাপা পড়িয়া গেল। ভ্রমরের সঙ্গে গোবিন্দলালের যখন প্রথম সাক্ষাৎ হইল, তখন ভ্রমর জ্যেষ্ঠ শ্বশুরের জন্য কাঁদিতেছে। গোবিন্দলালকে দেখিয়া আরও কাঁদিতে লাগিল। গোবিন্দলালও অশ্রুবর্ষণ করিলেন। অতএব যে বড় হাঙ্গামার আশঙ্কা ছিল সেটা গোলমালে মিটিয়া গেল। দুইজনেই তাহা বুঝিল। দুইজনেই মনে মনে স্থির করিল যে যখন প্রথম দেখায় কোনো কথাই হইল না, তবে আর গোলযোগ করিয়া কাজ নাই। গোলযোগের এই সময় নহে। মানে মানে কৃষ্ণকান্তের শ্রাদ্ধ সম্পন্ন হইয়া যাক, তাহার পরে যাহার মনে যা থাকে তাহাই হইবে। তাই ভাবিয়া গোবিন্দলাল
একদা উপযুক্ত সময় বুঝিয়া ভ্রমরকে বলিয়া রাখিলেন, ভ্রমর, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। কথাগুলি বলিতে আমার বুক ফাটিয়া যাইবে। পিতৃশোকের অধিক যে শোক, আমি সেই শোকে এক্ষণে কাতর। এখন আমি সে সকল কথা তোমায় বলিতে পারি না। শ্রাদ্ধের পর যাহা বলিবার আছে তাহা বলিব। ইহার মধ্যে সে সকল কথার কোনো প্রসঙ্গে কাজ নাই। ভ্রমর অতি কষ্টে নয়নাশ্রু সম্বরণ করিয়া বাল্য পরিচিত দেবতা কালী, দুর্গা, শিব, হরি স্মরণ করিয়া বলিল, আমারও কিছু বলিবার আছে। তোমার যখন অবকাশ হইবে জিজ্ঞাসা করিও। আর কোনো কথা হইল না। দিন যেমন কাটিত তেমনি কাটিতে লাগিল। দেখিতে তেমনি দিন কাটিতে লাগিল। দাস, দাসী, গৃহিণী, পৌরস্ত্রী, আত্মীয় স্বজন কেহ জানিতে পারিল না যে আকাশে মেঘ উঠিয়াছে, কুসুমে কীট প্রবেশ করিয়াছে, এ চারু প্রেম প্রতিমায় ঘুণ লাগিয়াছে। কিন্তু ঘুণ লাগিয়াছে তো সত্য, যাহা ছিল তাহা আর নাই। যে হাসি ছিল সে হাসি আর নাই। ভ্রমর কি হাসে না? গোবিন্দলাল কি হাসে না? হাসে, কিন্তু সে হাসি আর নাই। নয়নে নয়নে মিলিতে মিলিতে যে হাসি আপনি উছলিয়া ওঠে, সেই হাসি আর নাই। যে হাসি আধ প্রীতি, সেই হাসি আর নাই। যে হাসি অর্ধেক বলে সংসার সুখময়, আর অর্ধেক বলে সুখের আকাঙ্ক্ষা পড়িল না, সেই হাসি আর নাই। সে চাহনি নাই, যে চাহনি দেখিয়া ভ্রমর ভাবিত এত রূপ। যে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিত এত গুণ, সে চাহনি আর নাই। যে চাহনিতে গোবিন্দলালের স্নেহপূর্ণ স্থির দৃষ্টি, প্রমত্ত চক্ষু দেখিয়া ভ্রমর ভাবিত, বুঝি এ সমুদ্র আমার ইহজীবনে আমি সাঁতার দিয়া পার হইতে পারিব না। যে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিয়া ভাবিয়া এ সংসার সকল ভুলিয়া যাইত, সে চাহনি আর নাই। সে সকল প্রিয় সম্বোধন আর নাই। সে ভ্রমর, ভোমরা, ভোমর, ভোম, ভুমরি, ভূমি, ভূম, ভোভ, সেসব নিত্য নতুন, নিত্য স্নেহপূর্ণ, রঙ্গপূর্ণ, সুখপূর্ণ সম্বোধন আর নাই। সে কালো, কালা, কালাচাঁদ, কেনে সোনা, কালো মানিক, কালিন্দী, কালিয়ে, সে প্রিয় সম্বোধন আর নাই। সেই ও, ওগো, ওহো, ওলো, সে প্রিয় সম্বোধন আর নাই। সে মিছিমিছি ডাকাডাকি আর নাই। সে মিছিমিছি বকাবকি আর নাই। সে কথা কহার প্রণালী আর নাই। আগে কথা কুলাইত না, এখন তাহা খুঁজিয়া আনিতে হয়। এ কথা অর্ধেক ভাষায়, অর্ধেক নয়নে নয়নে, অধরে অধরে প্রকাশ পাইত। এখন সে কথা উঠিয়া গিয়াছে। আগে যখন গোবিন্দলাল ভ্রমর একত্রিত থাকিত, তখন গোবিন্দলালকে ডাকিলে কেহ সহজে পাইত না, ভ্রমরকে ডাকিলে একেবারে পাইত না। এখন ডাকিতে হয় না। হয় বড় গর্মি, নয় কে ডাকিতেছে, এইসব বলিয়া একজন উঠিয়া যায়। সে সুন্দর পূর্ণিমা মেঘে ঢাকিয়াছে, কার্তিকী রাকায় গ্রহণ লাগিয়াছে, কে খাঁটি সোনায় দস্তার খাদ মিশাইয়াছে, কে সুর বাঁধা যন্ত্রের তার কাটিয়াছে। আর সেই মধ্যাহ্ন রবিকর প্রফুল্ল হৃদয় মধ্যে অন্ধকার হইয়াছে। গোবিন্দলাল সেই অন্ধকারে আলো করিবার জন্য ভাবিত রোহিণীকে, ভ্রমর সে ঘোর মহাঘোর অন্ধকারে আলো করিবার জন্য ভাবিত যম। নিরাশ্রয়ের আশ্রয়ে, অগতির গতি, প্রেম শূন্যের প্রীতি স্থান তুমি যম। চিত্ত বিনোদন, দুঃখ বিনাশন, বিপদ ভঞ্জন, দীনরঞ্জন তুমি যম। আশা শূন্যের আশা, ভালোবাসা শূন্যের ভালোবাসা তুমি যম। ভ্রমরকে গ্রহণ করো,
হে যম। তারপর কৃষ্ণকান্ত রায়ের ভারী শ্রাদ্ধ হইয়া গেল। শত্রুপক্ষে বলিল, হ্যাঁ, ঘটা হইয়াছে বটে, ৫-৭-১০,০০০ টাকার ব্যয় হইয়া গিয়াছে। মিত্রপক্ষ বলিল, লক্ষ টাকা খরচ হইয়াছে। কৃষ্ণকান্তের উত্তরাধিকারীগণ মিত্রপক্ষের নিকট গোপনে বলিল, আন্দাজ ৫০,০০০ টাকা ব্যয় হইয়াছে, কিন্তু আমরা খাতা দেখিয়াছি। যাহা হোক, দিন কতক বড় হাঙ্গামা গেল। হরলাল শ্রাদ্ধাধিকারী আসিয়া শ্রাদ্ধ করিল। দিন কতক মাছির ভনভনানিতে, তৈজসের ঝনঝনানিতে, কাঙালের কোলাহলে, নৈয়ায়িকের বিচারে গ্রামে কান পাতা গেল না। সন্দেশ মিঠাইয়ের আমদানি, কাঙালির আমদানি, টিকি নামাবলির আমদানি, কুটুম্বের কুটুম্ব, তস্য কুটুম্ব, তস্য কুটুম্বের আমদানি। ছেলেগুলা মিহিদানা সীতাভোগ লইয়া ভাটা খেলাইতে আরম্ভ করিল। মাগিগুলা নারিকেল তৈল মহার্ঘ দেখিয়া মাথায় লুচি ভাজা ঘি মাখিতে আরম্ভ করিল। গুলির দোকান বন্ধ হইল, সব গুলিখোর ফলাহারে। মদের দোকান বন্ধ হইল, সব মাতাল টিকি রাখিয়া নামাবলি কিনিয়া উপস্থিত পত্রে বিদায় লইতে গিয়াছে। চাল মহার্ঘ হইল, কেননা কেবল অন্ন ব্যয় নয়, এত ময়দা খরচ যে আর চালের গুঁড়িতে কুলানো যায় না, এত ঘৃতের খরচ যে রোগীরা আর কাস্টর অয়েল পায় না। গোয়ালার কাছে ঘোল কিনিতে গেলে তাহারা বলিতে আরম্ভ করিল, আমার ঘোলটুকু ব্রাহ্মণের আশীর্বাদে দই হইয়া গিয়াছে। কোনো মতে শ্রাদ্ধের গোল থামিল। শেষে উইল পড়ার যন্ত্রণা আরম্ভ হইল। উইল পড়িয়া হরলাল দেখিলেন উইলে বিস্তর সাক্ষী, কোনো গোল করিবার সম্ভাবনা নাই। হরলাল শ্রাদ্ধান্তে স্বস্থানে গমন করিলেন। উইল পড়িয়া আসিয়া গোবিন্দলাল ভ্রমরকে বলিলেন, উইলের কথা শুনিয়াছ? কি? তোমার অর্ধাংশ। আমার না তোমার? এখন আমার তোমার একটু প্রভেদ হইয়াছে, আমার নয় তোমার। তোমার বিষয় আমি ভোগ করিব না। ভ্রমরের বড়ই কান্না আসিল, কিন্তু ভ্রমর অহংকারের বশীভূত হইয়া রোদন সংবরণ করিয়া বলিল, তবে কি করিবে? যাহাতে 2 পয়সা উপার্জন করিয়া দিনপাত করিতে পারি, তাহাই করিব। সে কি? দেশে দেশে ভ্রমণ করিয়া চাকরির চেষ্টা করিব। বিষয় আমার জ্যেষ্ঠ শ্বশুরের নহে, আমার শ্বশুরের। তুমি তাহার উত্তরাধিকারী, আমি নহি। জ্যাঠার উইল করিবার কোনো শক্তি ছিল না, উইল অসিদ্ধ। আমার পিতা শ্রাদ্ধের সময়ে নিমন্ত্রণে আসিয়া এই কথা বুঝাইয়া দিয়া গিয়াছেন, বিষয় তোমার, আমার নহে। আমার জ্যেষ্ঠ তাত মিথ্যাবাদী ছিলেন না, বিষয় তোমার, আমার নহে। তিনি যখন তোমাকে লিখিয়া দিয়া গিয়াছেন, তখন বিষয় তোমার, আমার নহে। যদি সেই সন্দেহই থাকে, আমি না হয় তোমাকে লিখিয়া দিতেছি। তোমার দান গ্রহণ করিয়া জীবন ধারণ করিতে হইবে। তাহাতেই বা ক্ষতি কি? আমি তোমার দাসানুবাদী বই তো নই। আজি কালি ও কথা সাজে না ভ্রমর। কি করিয়াছি? আমি তোমা ভিন্ন এই জগৎ সংসারে আর কিছু জানি না। 8 বৎসরের সময়ে আমার বিবাহ হইয়াছে, আমি 17 বৎসরে পড়িয়াছি। আমি এই 9 বৎসর আর কিছু জানি না, কেবল তোমাকে জানি। আমি তোমার প্রতিপালিত, তোমার খেলিবার পুতুল। আমার কি অপরাধ হইল? মনে করিয়া দেখো। অসময়ে পিত্তালয়ে গিয়াছিলাম, ঘাট হইয়াছে। আমার শত সহস্র অপরাধ হইয়াছে, আমায় ক্ষমা করো। আমি আর কিছু জানি না, কেবল তোমায় জানি, তাই রাগ করিয়াছিলাম। গোবিন্দলাল তখন কোনো কথা কহিল না।
তাহার অগ্রে আলুলায়িত কুন্তলা, অশ্রুবিপ্লুতা, বিবসা, কাতরা, মুগ্ধা, পদপ্রান্তে বিলুণ্ঠিতা সেই ৭৫ বর্ষীয়া বনিতা। গোবিন্দলাল কথা কহিল না। গোবিন্দলাল তখন ভাবতেছিল, এ কালো, রোহিণী কত সুন্দরী, এর গুণ আছে, তার রূপ আছে। এতকাল গুণের সেবা করিয়াছি, এখন কিছুদিন রূপের সেবা করিব। আমার এ অসার, এ আশা শূন্য, প্রয়োজন শূন্য জীবন ইচ্ছা মতো কাটাইব। মাটির ভাণ্ড যেদিন ইচ্ছা সেই দিন ভাঙিয়া ফেলিব। ভ্রমর পায়ে ধরিয়া কাঁদিতেছে, ক্ষমা করো, আমি বালিকা। যিনি অনন্ত সুখ দুঃখের বিধাতা, অন্তর্যামী, কাতরের বন্ধু, অবশ্যই তিনি এই কথাগুলি শুনিলেন। কিন্তু গোবিন্দলাল তাহা শুনিল না, নীরব হইয়া রহিল। গোবিন্দলাল রোহিণীকে ভাবিতেছিল, তীব্র জ্যোতির্ময়ী, অনন্ত প্রভাবশালিনী, প্রভাত শুক্র তারারূপিণী, রূপ তরঙ্গিনী, চঞ্চলা রোহিণীকে ভাবিতেছিল। ভ্রমর উত্তর না পাইয়া বলিল, কি বলো? গোবিন্দলাল বলিল, আমি তোমায় পরিত্যাগ করিব। ভ্রমর পদত্যাগ করিল, উঠিল, বাইরে যাইতেছিল। চৌকাঠে বাঁধিয়া পড়িয়া মূর্ছিতা হইল। কি অপরাধ আমি করিয়াছি যে আমাকে ত্যাগ করিবে? এ কথা ভ্রমর গোবিন্দলালকে মুখে বলিতে পারিল না, কিন্তু এই ঘটনার পর পলে পলে মনে মনে জিজ্ঞাসা করিতে লাগিল, আমার কি অপরাধ? গোবিন্দলালও মনে মনে অনুসন্ধান করিতে লাগিল যে ভ্রমরের কি অপরাধ। ভ্রমরের যে বিশেষ গুরুতর অপরাধ হইয়াছে তাহা গোবিন্দলালের মনে এক প্রকার স্থির হইয়াছে, কিন্তু অপরাধটা কি তাহা তত ভাবিয়া দেখেন নাই। ভাবিয়া দেখিতে গেলে মনে হইত ভ্রমর যে তাহার প্রতি অবিশ্বাস করিয়াছিল, অবিশ্বাস করিয়া তাহাকে এত কঠিন পত্র লিখিয়াছিল, একবার তাহাকে মুখে সত্য মিথ্যা জিজ্ঞাসা করিল না, এই তাহার অপরাধ। আমরা কুমতি সুমতির কথা পূর্বেই বলিয়াছি। গোবিন্দলালের হৃদয়ে পাশাপাশি উপবেশন করিয়া কুমতি সুমতি যে কথোপকথন করিতেছিল তাহা সকলকে শুনাইব। কুমতি বলিল, ভ্রমরের প্রথম এইটি অপরাধ, এই অবিশ্বাস। সুমতি উত্তর করিল, যে অবিশ্বাসের যোগ্য তাহাকে অবিশ্বাস না করিবে কেন? তুমি রোহিণীর সঙ্গে আনন্দ উপভোগ করিতেছ, আর ভ্রমর সেটা সন্দেহ করিয়াছিল বলিয়াই তার এত দোষ। এখন যেন আমি অবিশ্বাসী হইয়াছি, কিন্তু যখন ভ্রমর অবিশ্বাস করিয়াছিল তখন আমি নির্দোষী ছিলাম। দুদিন আগে পাছেতে বড় আসিয়া যায় না। দোষ তো করিয়াছ, যে দোষ করিতে সক্ষম তাহাকে দোষী মনে করা কি এতটাই গুরুতর অপরাধ? ভ্রমর আমাকে দোষী মনে করিয়াছে বলিয়াই আমি দোষী হইয়াছি। সাধুকে চোর বলিতে বলিতেই চোর হয়। দোষটা যে চোর বলে তার, নাকি যে চুরি করে তার? তোর সঙ্গে ঝগড়ায় আমি পারব না। দেখ না ভ্রমর আমার কেমন অপমানটা করিল। আমি বিদেশ থেকে আসছি শুনে বাপের বাড়ি চলিয়া গেল। যদি সে যাহা ভাবিয়াছিল তাহাতে তাহার দৃঢ় বিশ্বাস হইয়া থাকে, তবে সে সঙ্গত কাজই করিয়াছে। স্বামী পরতা নিরত হইলে নারী দেহ ধারণ করিয়া কে রাগ না করিবে? এই বিশ্বাসই তাহার ভ্রম, আর দোষ কি? এ কথা কি তাহাকে একবার জিজ্ঞাসা করিয়াছ? না, তুমি না জিজ্ঞাসা করিয়াই রাগ করিতেছ। আর ভ্রমর নিতান্ত বালিকা, না জিজ্ঞাসা করিয়া রাগ করিয়াছিল বলিয়া এত হাঙ্গামা। সেসব কাজের কথা নহে। আসল রাগের কারণ কি বলিব? কি বলো না। আসল কথা রোহিণী,
রোহিণীতে প্রাণ পড়িয়াছে, তাই আর কালো ভোমরা ভালো লাগে না। এতকাল ভোমরা ভালো লাগিল কিসে? এতকাল রোহিণী চটে নাই। একদিনে কোনো কিছু ঘটে না, সময়ে সকল উপস্থিত হয়। আজ রৌদ্রে ফাটিতেছে বলিয়া কালে দুর্দিন হইবে না কেন? শুধু কি তাই, আরও আছে। আর কি? কৃষ্ণকান্তের উইল। বুড়া মনে মনে জানিত ভ্রমরকে বিষয় দিয়া গেলে বিষয় তোমারই রহিল। ইহাও জানিত যে ভ্রমর 1 মাসের মধ্যে তোমাকে উহা লিখিয়া দিবে, কিন্তু আপাতত তোমাকে একটু কুপদগামী দেখিয়া তোমার চরিত্র শোধন জন্য তোমাকে ভ্রমরের আঁচলে বাঁধিয়া দিয়া গেল। তুমি অতটা না বুঝিয়া ভ্রমরের ওপর রাগিয়া উঠিয়াছ। তা সত্যই। আমি কি স্ত্রীর মাসোহারা খাইব নাকি? তোমার বিষয় তুমি কেন ভ্রমরের কাছে লিখিয়া লও না? স্ত্রীর দানে দিনপাত করিব? আরে বাপরে, কি পুরুষ সিংহ! তবে ভ্রমরের সঙ্গে মোকদ্দমা করিয়া ডিক্রি করিয়া লও না, তোমার পৈতৃক বিষয় বটে। স্ত্রীর সঙ্গে মোকদ্দমা করিব? তবে আর কি করিবে? গোল্লায় যাও। সেই চেষ্টাতেই আছি। রোহিণী সঙ্গে যাবে কি? তখন কুমতিতে সুমতিতে ভারী চুলোচুলি ঘুষোঘুষি আরম্ভ হইল। আমার এমন বিশ্বাস আছে যে গোবিন্দলালের মাতা যদি পাকা গৃহিণী হইতেন, তবে ফুৎকার মাত্রেই এই কালো মেঘ উড়িয়া যাইত। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে বধূর সঙ্গে তাহার পুত্রের আন্তরিক বিচ্ছেদ হইয়াছে। স্ত্রীলোক ইহা সহজেই বুঝিতে পারে। যদি তিনি এই সময়ে সদুপদেশে, স্নেহবাক্যে এবং স্ত্রীবুদ্ধি সুলভ অন্যান্য সদুপায়ে তাহার প্রতিকার করিতে যত্ন করিতেন, তাহা হইলে বুঝি সুফল ফলাইতে পারিতেন। কিন্তু গোবিন্দলালের মাতা বড় পাকা গৃহিণী নহেন, বিশেষ পুত্রবধূ বিষয়ের অধিকারিণী হইয়াছে বলিয়া ভ্রমরের ওপর একটু বিদ্বেষাপন্ন হইয়াছিলেন। যে স্নেহের বলে তিনি ভ্রমরের ইষ্ট কামনা করিবেন, ভ্রমরের উপর তাহার সেই স্নেহ ছিল না। পুত্র থাকিতে পুত্রবধূর বিষয় হইল, ইহা তাহার অসহ্য হইল। তিনি একবারও অনুভব করিতে পারিলেন না যে ভ্রমর গোবিন্দলাল অভিন্ন সম্পত্তি জানিয়া, গোবিন্দলালের চরিত্র দোষ সম্ভাবনা দেখিয়া কৃষ্ণকান্ত রায় গোবিন্দলালের শাসন জন্যই ভ্রমরকে বিষয় দিয়া গিয়াছিলেন। একবারও তিনি মনে ভাবিলেন না যে কৃষ্ণকান্ত মুমূর্ষ অবস্থায় কতকটা লুপ্ত বুদ্ধি হইয়া, কতকটা ভ্রান্তচিত্ত হইয়াই এ অবিধেয় কার্য করিয়াছিলেন। তিনি ভাবিলেন যে পুত্রবধূর সংসারে তাহাকে কেবল গ্রাসাচ্ছাদনের অধিকারিণী এবং অন্নদাস পৌরবর্গের মধ্যে গণ্যা হইয়াই ইহজীবন নির্বাহ করিতে হইবে। অতএব সংসার ত্যাগ করাই ভালো, ইহাই তিনি স্থির করিলেন। একে পতিহীনা, কিছু আত্মপরায়ণা, তিনি স্বামী বিয়োগকাল হইতেই কাশীযাত্রা কামনা করিতেন। কেবল স্ত্রী স্বভাব সুলভ পুত্র স্নেহ বশতই এতদিন যাইতে পারেন নাই। এক্ষণে সেই বাসনা আরো প্রবল হইয়া উঠিল। তিনি গোবিন্দলালকে বলিলেন, কর্তারা একে একে স্বর্গারোহণ করিলেন, এখন আমার সময় নিকট হইয়া আসিল। তুমি পুত্রের কাজ করো, আমাকে কাশী পাঠাইয়া দাও। গোবিন্দলাল হঠাৎ এ প্রস্তাবে সম্মত হইলেন। বলিলেন, চলো, আমি তোমাকে আপনি কাশী রাখিয়া আসিব। দুর্ভাগ্যবশত এই সময়ে ভ্রমর একবার ইচ্ছা করিয়া পিত্রালয়ে গিয়াছিলেন, কেহই তাহাকে নিষেধ করেন নাই। অতএব ভ্রমরের অজ্ঞাতে গোবিন্দলাল কাশী যাত্রার সকল উদ্যোগ করিতে লাগিলেন। নিজ নামে কিছু সম্পত্তি ছিল, তাহা গোপনে বিক্রয় করিয়া অর্থ সঞ্চয় করিলেন। কাঞ্চন, হীরকাদি মূল্যবান বস্তু যাহা নিজের সম্পত্তি ছিল, তাহা বিক্রয় করিলেন
এই রূপে প্রায় 1,00,000 টাকা সংগ্রহ হইল। গোবিন্দলাল ইহার দ্বারা ভবিষ্যতে দিনপাত করিবেন বলিয়া স্থির করিলেন। তখন মাতৃসঙ্গে কাশীযাত্রার দিন স্থির করিয়া ভ্রমরকে আনিতে পাঠাইলেন। শাশুড়ি কাশীযাত্রা করিবেন শুনিয়া ভ্রমর তাড়াতাড়ি আসিল। আসিয়া শাশুড়ির চরণ ধরিয়া অনেক বিনয় করিল। শাশুড়ির পদপ্রান্তে পড়িয়া কাঁদিতে লাগিল। বলিল, মা, আমি বালিকা, আমায় একা রাখিয়া যাইও না। আমি সংসার ধর্মের কি বুঝি? মা, সংসার সমুদ্র, আমাকে এই সমুদ্রে একা ভাসাইয়া যাইও না। শাশুড়ি বলিলেন, তোমার বড় ননদ রহিল, সেই তোমাকে আমার মতো যত্ন করিবে, আর তুমিও গৃহিণী হইয়াছ। ভ্রমর কিছুই বুঝিল না, কেবল কাঁদিতে লাগিল। ভ্রমর দেখিল বড় বিপদ সম্মুখে। শাশুড়ি ত্যাগ করিয়া চলিলেন, আবার স্বামীও তাহাকে রাখিতে চলিলেন। তিনিও রাখিতে গিয়া বুঝি আর না আইসেন। ভ্রমর গোবিন্দলালের পায়ে ধরিয়া কাঁদিতে লাগিল। বলিল, কতদিনে আসিবে বলিয়া যাও। গোবিন্দলাল বলিলেন, বলিতে পারি না, আসিতে বড় ইচ্ছাও নাই। ভ্রমর পা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া মনে ভাবিল, ভয় কি, বিষ খাইব। তারপরে স্থিরীকৃত যাত্রার দিবস আসিয়া উপস্থিত হইল। হরিদ্রাগ্রাম হইতে কিছু দূরে সেবিকারোহণে গিয়া ট্রেন পাইতে হইবে। শুভযাত্রিক লগ্ন উপস্থিত, সকল প্রস্তুত। ভারে ভারে সিন্দুক, তোরঙ্গ, বাক্স, বেগ, গাত্রীবাহকেরা বহিতে আরম্ভ করিল। দাস দাসী সুবিমল ধৌত বস্ত্র পরিয়া, কেশ রঞ্জিত করিয়া দরওয়াজের সম্মুখে দাঁড়াইয়া পান চিবাইতে লাগিল। তাহারা সঙ্গে যাইবে। দারোয়ানেরা ছিটের জামার বন্ধক আঁটিয়া লাঠি হাতে করিয়া বাহকদিগের সঙ্গে বকাবকি আরম্ভ করিল। পাড়ার মেয়ে ছেলে দেখিবার জন্য ছুঁকিল। গোবিন্দলালের মাতা গৃহদেবতাকে প্রণাম করিয়া পৌরজন সকলকে যথাযোগ্য সম্ভাষণ করিয়া কাঁদিতে কাঁদিতে সেবিকারোহণ করিলেন। পৌরজন সকলেই কাঁদিতে লাগিল। তিনি সেবিকারোহণ করিয়া অগ্রসর হইলেন। এদিকে গোবিন্দলাল অন্যান্য প্রৌঢ় স্ত্রীগণকে যথোচিত সম্বোধন করিয়া শয়নগৃহে রোরুত্তমানা ভ্রমরের কাছে বিদায় লইতে গেলেন। ভ্রমরকে রোদন বিবসা দেখিয়া তিনি যাহা বলিতে আসিয়াছিলেন তাহা বলিতে না পারিয়া কেবল বলিলেন, ভ্রমর, আমি মাকে রাখিতে চলিলাম। ভ্রমর চক্ষের জল মুছিয়া বলিল, মা সেখানে বাস করিবেন, তুমি আসিবে নাকি? কথা যখন ভ্রমর জিজ্ঞাসা করিল, তখন তাহার চক্ষের জল শুকাইয়া গিয়াছিল। তাহার স্বরের স্তোর্য, গাম্ভীর্য, তাহার অধরে স্থির প্রতিজ্ঞা দেখিয়া গোবিন্দলাল কিছু বিস্মিত হইলেন। হঠাৎ উত্তর করিতে পারিলেন না। ভ্রমর স্বামীকে নীরব দেখিয়া পুনরপি বলিল, দেখো, তুমি আমাকে শিখাইয়াছ সত্যই একমাত্র ধর্ম, সত্যই একমাত্র সুখ। আজি তুমি আমাকে সত্য বলিও। আমি তোমার আশ্রিত বালিকা, আমায় আজি প্রবঞ্চনা করিও না। কবে আসিবে? তবে সত্যই শোনো, ফিরিয়া আসিবার ইচ্ছা আমার নাই। কেন ইচ্ছা নাই তাহা বলিয়া যাইবে নাকি? এখানে থাকিতে তোমার অন্নদাস হইয়া থাকিতে হইবে। তাহাতেই বা ক্ষতি কি? আমি তো তোমার দাসানুদাসী। আমার দাসানুদাসী ভ্রমর আমার প্রবাস হইতে আসার প্রতীক্ষায় জানালায় বসিয়া থাকিবে, তেমন সময়ে এসে পিত্রালয়ে গিয়া বসিয়া থাকে না। তার জন্য কত পায়ে ধরিয়াছি, এক অপরাধ কি মার্জনা হয় না? এখন সেরূপ শত অপরাধ হইবে। তুমি এখন বিষয়ের অধিকারিণী। তা নয়, আমি এবার বাপের বাড়ি গিয়া বাপের সাহায্যে যাহা করিয়াছি তাহা দেখো।
এই বলিয়া ভ্রমর একখানা কাগজ দেখাইলেন। গোবিন্দলালের হাতে তাহা দিয়া বলিলেন, পড়ো। গোবিন্দলাল পড়িয়া দেখিলেন দানপত্র। ভ্রমর উচিত মূল্যের স্ট্যাম্পে আপনার সমুদায় সম্পত্তি স্বামীকে দান করিতেছেন, তাহাই রেজিস্টারি হইয়াছে। গোবিন্দলাল পড়িয়া বলিলেন, তোমার যোগ্য কাজ তুমি করিয়াছ, কিন্তু তোমায় আমার কি সম্বন্ধ? আমি তোমায় অলঙ্কার দিব, তুমি পড়িবে, তুমি বিষয় দান করিবে, আমি ভোগ করিব, এ সম্বন্ধ নহে। এই বলিয়া গোবিন্দলাল বহুমূল্য দানপত্রখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিলেন। ভ্রমর বলিলেন, পিতা বলিয়া দিয়াছেন ইহা ছিঁড়িয়া ফেলা বৃথা, সরকারিতে ইহার নকল আছে। থাকে থাক, আমি চলিলাম। কবে আসিবে? আসিব না। কেন? আমি তোমার স্ত্রী, শিষ্যা, আশ্রিতা, প্রতিপালিতা, তোমার দাসানুদাসী, তোমার কথার ভিখারি। আসিবে না কেন? ইচ্ছা নাই। ধর্ম নাই কি? বুঝি আমার তাও নাই। বড় কষ্টে ভ্রমর চোখের জল রোধ করিল, হুকুমে চোখের জল ফিরিল। ভ্রমর জোরহাত করিয়া অবিকম্পিত কণ্ঠে বলিতে লাগিল, তবে যাও, পারো আসিও না। বিনা পরাধে আমাকে ত্যাগ করিতে চাও, করো, কিন্তু মনে রাখিও উপরে দেবতা আছেন। মনে রাখিও একদিন আমার জন্য তোমাকে কাঁদিতে হইবে। মনে রাখিও একদিন তুমি খুঁজিবে এ পৃথিবীতে অকৃত্রিম আন্তরিক স্নেহ কোথায়। দেবতা সাক্ষী, যদি আমি সতী হই, কায়মনোবাক্যে তোমার পায়ে আমার ভক্তি থাকে, তবে তোমায় আমার আবার সাক্ষাৎ হইবে। আমি সেই আশায় প্রাণ রাখিব। এখন যাও। বলিতে ইচ্ছে হয় বলো যে আর আসিব না, কিন্তু আমি বলিতেছি আবার আসিবে, আবার ভ্রমর বলিয়া ডাকিবে, আবার আমার জন্য কাঁদিবে। যদি এই কথা নিষ্ফল হয়, তবে জানিও দেবতা মিথ্যা, ধর্ম মিথ্যা, ভ্রমর অসতী। তুমি যাও, আমার দুঃখ নাই। তুমি আমারই, রোহিণীর নও। এই বলিয়া ভ্রমর ভক্তিভাবে স্বামীর চরণে প্রণাম করিয়া গজেন্দ্র গমনে কক্ষান্তরে গমন করিয়া দ্বার রুদ্ধ করিল। এই আখ্যায়িকা আরম্ভের কিছু পূর্বেই ভ্রমরের একটি পুত্র হইয়া সূতিকাগারেই নষ্ট হয়। ভ্রমরাজি কক্ষান্তরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া সেই 7 দিনের ছেলের জন্য কাঁদিতে বসিল। মেঝের ওপর পড়িয়া ধুলায় লুটাইয়া অসমিত নিঃশ্বাসে পুত্রের জন্য কাঁদিতে লাগিল। আমার ননির পুত্তলি, আমার কাঙালের সোনা, আজ তুমি কোথায়? আজি তুই থাকিলে আমায় কার সাধ্য ত্যাগ করে? আমার মায়া কাটাইলেন, তোর মায়াকে কাটাইতো। আমি করুপা, কুৎসিতা, তোকে কে কুৎসিত বলিত? তোর যে কে সুন্দর! একবার দেখা দে বাপ, এই বিপদের সময় একবার কি দেখা দিতে পারিস না? মরিলে কি আর দেখা দেয় না? ভ্রমর তখন যুক্ত করে মনে মনে ঊর্ধ্ব মুখে, অথচ অস্ফুট বাক্যে দেবতাদিগকে জিজ্ঞাসা করিতে লাগিল, কেহ আমাকে বলিয়া দাও, আমার কি দোষে এই 17 বৎসর মাত্র বয়সে এমন অসম্ভব দুর্দশা ঘটিল? আমার পুত্র মরিয়াছে, আমার স্বামী ত্যাগ করিল, আমার 17 বৎসর মাত্র বয়স। আমি এই বয়সে স্বামীর ভালোবাসা বিনা আর কিছু ভালোবাসি নাই। আমার ইহলোকে আর কিছু কামনা নাই, আর কিছু কামনা করিতে শিখি নাই। আমি আজ এই 17 বৎসর বয়সে তাতে নিরাশ হইলাম কেন? ভ্রমর কাঁদিয়া কাটিয়া সিদ্ধান্ত করিল, দেবতারা নিতান্ত নিষ্ঠুর। যখন দেবতা নিষ্ঠুর, তখন মনুষ্য আর কি করিবে? কেবল কাঁদিবে। ভ্রমর কেবল কাঁদিতে লাগিল। এদিকে গোবিন্দলাল ভ্রমরের নিকট হইতে বিদায় হইয়া ধীরে ধীরে বহির্বাটিতে আসিলেন।
আমরা সত্য কথা বলিব। গোবিন্দলাল চক্ষের জল মুছিতে মুছিতে আসিলেন। বালিকার অতি সরল যে প্রীতি, অকৃত্রিম উদ্বেলিত, কথায় কথায় ব্যক্ত, যাহার প্রবাহ দিন রাত্রি ছুটিতেছে, ভ্রমরের কাছে সেই অমূল্য প্রীতি পাইয়া গোবিন্দলাল সুখী হইয়াছিলেন। গোবিন্দলালের এখন তাহা মনে পড়িল যে যাহা ত্যাগ করিলেন তাহা আর পৃথিবীতে পাইবেন না। ভাবিলেন, যাহা করিয়াছি তাহা আর এখন ফিরে না। এখন তো যাই, এখন যাত্রা করিয়াছি, এখন যাই, বুঝি আর ফেরা হইবে না। যাহা হোক, যাত্রা করিয়াছি, এখন যাই। সেই সময় যদি গোবিন্দলাল 2 পা ফিরিয়া গিয়া ভ্রমরের রুদ্ধ দ্বার ঠেলিয়া একবার বলিতেন, ভ্রমর, আমি আবার আসিতেছি, তবে সকল মিটিত। গোবিন্দলালের অনেকবার সেই ইচ্ছা হইয়াছিল, ইচ্ছা হইলেও তাহা করিলেন না। ইচ্ছা হইলেও একটু লজ্জা করিল। ভাবিলেন, এত তাড়াতাড়ি কি? যখন মনে করিব তখন ফিরিব। ভ্রমরের কাছে গোবিন্দলাল অপরাধী। আবার ভ্রমরের সঙ্গে সাক্ষাৎ করিতে সাহস হইল না। যাহা হয় একটা স্থির করিবার বুদ্ধি হইল না। যে পথে যাইতেছেন সেই পথে চলিলেন। তিনি চিন্তাকে বর্জন করিয়া বহির্বাটিতে আসিয়া সজ্জিত অশ্বে আরোহণপূর্বক কষাঘাত করিলেন। পথে যাইতে যাইতে রোহিণীর রূপরাশি হৃদয়ের মধ্যে ফুটিয়া উঠিল। শেষ হল কৃষ্ণকান্তের উইলের 2য় পর্ব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কৃষ্ণকান্তের উইলের অন্তিম পর্ব নিয়ে। পর্বটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।